ভারতের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে দেখবেন কমপক্ষে আমাদের ইন্ডিয়ান টাকা দেখবেন উল্টো পৃষ্ঠা দেখবেন কমপক্ষে 18খানা ভাষা দিয়ে লেখা আছে। কেন? এগুলো রাষ্ট্রীয় ভাষা। ভাই তেলেগু ভাষা বোঝেন? আমরা কটা, আমরা যারা ইন্ডিয়ান এমনি আমরা মোটামুটি 6-7খানা ভাষা আমরা এমনি চলতে শিখে নি রাস্তাতে চললে। কেন? আমি যেখানে বসবাস করি ওই জায়গাটা আমাদের পশ্চিম বাংলা, মানে ওখানে বাংলা ভাষা চলে। মানে আমাদের এলাকাতে যদি 100 কিলোমিটার চলে যায় তারপরে হিন্দি। আপনি যদি কলকাতাতে নামবেন, মানে বাংলাদেশ থেকে যদি কলকাতায় যান, যাওয়ার পর যদি আপনি কলকাতা ঢোকার পর যদি বাংলা কথা বলেছেন তো মরেছেন। বাংলা কথা যদি একবার বলেন যে দাদা আমি এখানে যাব, এই কথা যদি একবার বলেন তো আপনাকে পেয়ে গেল, এটা হচ্ছে মামু, পেয়েছি। কি করবে জানেন? কিছুই করবে না। আপনি বলেন দাদা আমি একটু ওই সায়েন্স সিটিতে যাবো, আমাকে নিয়ে চলেন। তো সায়েন্স সিটি কোথায় আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলেন আমি তো জানি না। দাদা আপনি নিয়ে চলেন, একটা গাড়ি ট্যাক্সি দেখেছেন, তো ওই ট্যাক্সিওয়ালা কি করবে জানেন? ধরুন আপনি সায়েন্স সিটির পাশে পেছনে দাঁড়িয়ে আছেন, আপনি তো চিনতে পারবেন না রে ভাই, এইগুলি ওগুলি। আপনি সায়েন্স সিটির পাশের গলিতে দাঁড়িয়ে আছেন, উনি তখন বলবেন যে আচ্ছা ঠিক আছে গাড়িতে চাপুন। আর কলকাতার সিস্টেম যেন আপনি গাড়ি ভাড়া নেবেন তো আপনাকে মিটার মাইলেজ দেখিয়ে দিবে, দেখেন দাদা এখন 0 করে নিলাম। এখন আপনি কলকাতা যত ঘুরবেন প্রত্যেক কিলোমিটারে 25 টাকা করে নিবে মিটার। কথা বুঝতে পারছেন কি? এবার আপনাকে গাড়িতে চাপে নিল, আপনি কোথায় যাবেন? সায়েন্স সিটি। আপনি ধরেন এখানে দাঁড়িয়ে আছেন, পাশে আছে সায়েন্স সিটি, কিন্তু আপনি তো জানেন না। এখন ও করবে কি, গাড়ি ছেড়ে গোটা কলকাতা আপনাকে ঘোরাবে 2 ঘন্টা। ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখবেন না 1-1.5 কিলোমিটার পার হয়ে গেছে, তারপর ঠুক করে আবার পিস দিয়ে ঢুকাবে আপনাকে, দাদা সায়েন্স সিটি চলে এসেছেন। যদি বাংলা বলেন এটা ফল। কেন? যখনই বাংলা বলবেন তখন ভাববে যে কলকাতার মানুষ না, বাইরে থেকে এসেছে, মানে আননোন পারসন। যতবার আপনাকে যেখানে যাবেন সেখানে ঠগাবে। তো যাই হোক, তো মানে কিছু কিছু বিষয় আছে যে এগুলো যদি আমরা মানে জানি বা সেখানে ঠকবো না। কথা বোঝেন নাই ভাই? ঠকবেন না। তো অনেক মানুষ আছে যে আপনাদের ইন্ডিয়ার মানুষ খুব ওরা ঠগায়। আচ্ছা ঠগায় না, বুঝে ঠগায়, আমাদেরকে ঠগাবে না। যারা গিয়ে এখানে ঠগার মতো তাকে কিন্তু ঠকিয়ে দিবে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে কয়েক বছর আগে আমি, আমাদের জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের পাশে একটা জেলা আছে নাম হচ্ছে নদিয়া। নদিয়া জেলাতে আমি যাচ্ছিলাম একটা প্রোগ্রামের উদ্দেশ্যে। কৃষ্ণনগর ওই যখন বাস স্ট্যান্ড মানে চেক মানে পার করছি, এর মতো পরিস্থিতিতে দেখছি বেশ কিছু হিন্দু যুবক ভাই 8-10 জন আমার গাড়িকে আটকিয়েছে। আমি তখন ভয় পেয়ে গেছি, কি ব্যাপার আমার গাড়ি আটকায় কেন? 8-10 জন হিন্দু যুবক ভাই আমাদের বয়সেরই। আর আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়াতে প্রায় জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ধরে দাড়িওয়ালা থেকে মারছে। কিছুদিন আগে তাবরেজ আনসারীকে হত্যা করা হলো, পিটে হত্যা করলো, ট্রেন থেকে ফেলে দেওয়া হলো জয় শ্রীরাম বলে। মুসলিমরা কিছুদিন আগে হাওড়া স্টেশনে সালাত আদায় করছে, নামাজ পড়ছিল, ওরা 1 শ্রেণীর মানুষ তা জয় শ্রীরাম বলে চিৎকার মারছিল। এটা সচরাচর হয়ে থাকে। তো আমি তখন ভাবছি যে কি ব্যাপার, আমার গাড়িকে আটকালো কেন, কিছু হবে নাকি? তা আমি তখন দেখছি অনেকজন আছে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। আমি তখন ড্রাইভার করলাম গাড়িটাকে থেমে দাও। গাড়ির সঙ্গে সঙ্গে থামানো হয়েছে। একটু পর আমি তখন গাড়ির কাঁচ 2 ইঞ্চি খুলেছি মাত্র উপর থেকে, দেখি আগে ব্যাপারটা কি। আমি যখন খুলেছি তখন আমাকে বলছে যে মৌলভী সাহেব চাঁদা দেন। হাসতে হাসতে চাঁদা? কিসের চাঁদা? আচ্ছা দাদা আমাদের এখানে আসলে দুর্গাপুজো হবে, শারদীয় উৎসব, তো তার জন্য চাঁদা কাটতে এসেছি। আমি তখন বলছি আলহামদুলিল্লাহ, অন্তত অন্য কিছু নয়। আমি তখন বুঝতে পারলাম যে চাঁদা যখন কাটতে এসেছে বেটারা, তো এই সুযোগে একটু কালেমার দরটা দিয়েই দিই। আর আমার কাজ হচ্ছে এটা, যখন আমি রেল স্টেশনে থাকে পাশে যে থাকে, যদি হিন্দু থাকে তো হিন্দুকে দাওয়াত দিই, খ্রিস্টান থাকলে খ্রিস্টানকে দাওয়াত দিই। আর এখন তো মোবাইল আছে, মোবাইলে সমস্ত বইগুলো পাওয়া যায়, আর আমার গাড়িতে সবসময় এমনি বইগুলো রাখাও থাকে। তো যাই হোক, আমি তখন মনে মনে ভাবলাম যে বাটা যখন এসেছে অনেকজনই আছে, তো এই সুযোগে কালেমা দাওয়াত দিয়েই দিই। আমি তখন গাড়ির কাঁচটা পুরোকে নামিয়ে দিলাম। নামিয়ে তখন বলছি দাদা কি বললেন বুঝতে পারলাম না। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আসলে আমার দুর্গাপুজো হবে তো এই জন্য চাঁদা কাটতে এসেছি। তো মৌলভী সাহেব বলেন 5 টাকা কাটবো বলে কলম ধরেছে। আমি তখন জেনেও না জানা ভান করে বলছি দাদা কি বলেন, কি পুজো? তো দুর্গাপুজো। আচ্ছা দাদা দুর্গা এটা আবার কি? বলছে আশ্চর্য মশাই, আপনি দুর্গা পুজোকে চেনেন না? আচ্ছা এটা কি? উনি তখন বলছে আরে দুর্গা আমাদের হিন্দুদের ভগবান। আমি তখন বলছি দাদা দেবী দুর্গা ইনি যদি ভগবান হবেন তো আমি যে আল্লাহর জন্য প্রতিদিন সালাত নামাজ আদায় করি, এই আল্লাহ আবার কে? উনি তখন বলছেন আরে মৌলভী সাহেব আপনি এতটা জানেন না, আরে আল্লাহ তো মুসলিমদের, দুর্গা হচ্ছে হিন্দুদের। আমাকে বুঝ দিচ্ছে। আমি তখন বলছি দাদা দেখুন, মানে আমি তো
সৃষ্টিকর্তা একজনে বিশ্বাস করি, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি, আমি তো দুজনে বিশ্বাস করি না। উনি তখন আমাকে বলছে, আরে মৌলভী সাহেব, যত মত তত পথ। আমি তখন বলছি যে দাদা, যত মত তত পথ হতে পারে, তো সত্য পথ কিন্তু একটাই। উনি তখন বলছে, যাই হোক বলেন কত টাকা কাটবো। আবার কলম ধরেছে, আমি আছে ওকে দামাত দেওয়ার তালে, আর ও আছে আমার কাছে টাকা নেওয়ার তালে। আমি তখন বলছি যে দাদা, কিছু মনে না করলে, আর আপনার হাতে যদি সময় থাকে, আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই, সময় আছে? উনি তখন বলছে, জি ঠিক আছে বলেন। আমি তখন বলছি যে দাদা, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট, আপনারা হয়তো জানেন না, আমাদের পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার যা আয়তন, আমি যে রাজ্যে বাস করি, পশ্চিম বাংলার যা আয়তন আপনার গোটা বাংলাদেশের চাইতে বড়, বুঝেন নাই? আমাদের পশ্চিম বাংলার যে অংশ, ওটা আপনার বাংলাদেশের চাইতেও বড় বা সমসম স্পষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি তখন বলছি যে দাদা, এই যে দুর্গাপুজোর যে আপনারা উপাসনা করেন, তা সে দেবী দুর্গা কি ভগবান? বলছে অবশ্যই ভগবান। আমি তখন বলছি দাদা, দেবী দুর্গা যদি ভগবান হয়, তো এর পক্ষে প্রমাণ কই যে তিনি ঈশ্বর? উনি তখন আবার আশ্চর্য মশাই বলেন কি, আরে দেবী দুর্গা ভগবান ঈশ্বর, এর প্রমাণ লাগবে নাকি? অবশ্যই লাগবে। তিনি ঈশ্বর হবেন ভাই, তার প্রমাণ লাগবে না? অবশ্যই লাগবে। আমি তখন বলছি প্রমাণ কোথায়? উনি তখন বলছে, প্রমাণ লাগে নাকি? আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আমি তখন বলছি দাদা, দেবী দুর্গা যখন ভগবান প্রমাণ করতে পারছেন না বা প্রমাণ নাই, তো ধরুন আমি ভগবান। উনি তখন বলছেন, না আপনি ভগবান হতে যাবেন কেন? আচ্ছা আমি যে ভগবান না, তাহলে এটা প্রমাণ করেন। হয় আপনি প্রমাণ করেন এটা দেবী দুর্গা ভগবান, অথবা এটা প্রমাণ করেন আমি ভগবান না, যখন একটা প্রমাণ করেন। উনি তখন বলছে, আসলে আমাদের ধর্মগ্রন্থে তো লেখা আছে দেবী দুর্গা ভগবান। আচ্ছা তাই নাকি? ধর্মগ্রন্থে লেখা আছে? বলছে হ্যাঁ আছে। আচ্ছা কোন গ্রন্থে? উনি তখন বলছে, কেন আমাদের গীতাতেই আছে। আচ্ছা তাই? আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ির ড্রাইভার যিনি আছেন, আমি বললাম ভাই, পেছনে আমার শ্রীমদ ভাগবত গীতা আর 4খানা বেদ আছে, আপনি নিয়ে আসেন। আমার গাড়িতে সবসময় রাখাই থাকে, কেন এগুলো নিয়ে যদি ভারতে ঘুরি অনেক ফেসিলিটি আবার আছে। কেন? আগে তো গাড়ির পেছনে বই রাখতাম, এখন গাড়ির সামনে রেখে দিই, কাঁচের সামনে। যখন পুলিশ একটু চেক করে, আগে দেখে আরে আমাদের গীতা, তার পাশে এসে দেখে যে বাইবেল, তার পাশে আছে কোরআন, আগেই দেখে। কেন কাঁচের সামনে রাখলে আগে দেখতে পাই। অনেক সময়তে মৌলভী সাহেব ঠিক আছে যান, যখনই গীতা দেখে, বাইবেল দেখে, কোরআন দেখে একসঙ্গে, তো বুঝতে পারে না যে আসলে আমি কি। তো যাই হোক, আমার পিছনে এমনি গাড়ি পেছনে সবসময় এমনি বইগুলো রাখা থাকে। আমি ড্রাইভারকে বললাম, দাদা যান নিয়ে আসেন। উনি সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। নিয়ে এসে তখন দাদাকে বলছি, হিন্দু দাদাকে, দাদা এটা কি আপনাদের ধর্মগ্রন্থ? বলছে জি হ্যাঁ, এটা আমাদের ধর্মগ্রন্থ। আমি তারপরে বললাম যে দাদা, আপনি যে বললেন গীতাতে লেখা আছে দেবী দুর্গা ভগবান, তো দাদা কোথায় লেখা আছে একটু বের করে দেখান। উনি তখন গীতাটাকে এইভাবে হাতে নিয়েছে, নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছে। আমি একটু পর বলছি, দাদা পেয়েছেন? আবার পৃষ্ঠা উল্টাই। আবার একটু পর বলছি, দাদা পেয়েছেন? গীতাতে লেখা আছে দেবী দুর্গা ভগবান, আপনি বললেন। যখন দুই একবার পর জিজ্ঞেস দাদা পেয়েছেন, উনি তখন বলছেন, আরে মৌলভী সাহেব, এত মোটা গীতা এত তাড়াতাড়ি পাবো নাকি? আমি তখন বলছি, দাদা শ্রীমদ ভাগবত গীতায় 18খানা অধ্যায় আছে, 700খানা মন্ত্র আছে। এখন যদি আপনি এই গোটা গীতা যদি পড়তে শুরু করেন, তো আমার তো প্রোগ্রাম যাবে, আমার তো সময় নেই। তো দাদা আমার একটা আইডেন্টিটি কার্ড রেখে দেন, এই কার্ড আমার নাম্বার দেওয়া আছে। আপনি যদি কোনোদিন পান যে আপনাদের গীতাতে লেখা আছে দেবী দুর্গা ভগবান, আমাকে ফোন করে জানাবেন। আমি মুসলিম মতবদ্ধ চুক্তিবদ্ধ যে গীতাতে লেখা দেখাতে পারেন দুর্গা ভগবান, 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে, আমি রুহুল আমিন দিতে রাজি আছি। উনি তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন যে ব্যাপারটা কোন দিকে গেল। এবার উনি তখন আমাকে বলছেন, মৌলভী সাহেব তার মানে কি আমাদের ধর্মগ্রন্থে দুর্গা ভগবান, গীতাতে এ কথা লেখা নেই? আমি তখন বলছি, দাদা আমি তো মুসলিম, আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না। তো দাদা আমি আপনাদের গীতা বেশ কয়েকবার পড়েছি, আমি তাতে একবারও পাইনি দুর্গা ভগবান। তো দূরের কথা, গীতাতে দুর্গা শব্দটাই নাই। কথা বোঝেন নাই ভাই? দুর্গা ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটা গীতাতে একবারও ব্যবহার করা হয়নি। যেমন একটা হুজুর বলছে পিঠ ধরা ফরজ, ওকে কোরআনটা তুলে দিয়েছিলাম, বা পিঠ ধরা ফরজ কোথায় লেখা আছে? উনি বলছেন কোরআনে আছে। উনাকে ফাঁসিয়েছে এইভাবে। উনাকে তখন বলছি, দাদা হুজুর তো পিঠ ধরা যে ফরজ কোরআনে কোন আয়াতে আছে? ও তখন পৃষ্ঠা উল্টে চলে যায়, ও হিন্দু ওই ব্যক্তির মতো। একটু পর আমি বলছি, দাদা পিঠ ধরা ফরজ কোরআন থেকে দেখাবেন। তো কোরআন যদি পড়েন, বা কোরআন কোন ভাষায়? আরবি। তো ভাই বাংলাতে যদি পিঠ লিখতে চান কি অক্ষর লাগবে? প। যদি ইংরেজিতে লিখতে চান
পি। যদি আরবিতে পীর শব্দ লিখতে যান কি অক্ষর লাগবে? পে বা পা। এবার মাদ্রাসাতে যারা পা দেননি তারা পড়তে শুরু করেন আলিফ বা তা সা জিম হ খ দাল জাল র জা শিন শিন সাদ ওয়া তা জ আইন গান ফা কাফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া। ভাই প বলে কোনো অক্ষর পেয়েছেন? তো ভাই কোরআনে কোনোদিন পীর শব্দ লেখা থাকতে পারে? কোরআনে যেমন পীর শব্দ নাই, ঠিক একইভাবে গীতাতে দুর্গা শব্দও নাই। আমি তখন দাদাকে বলেছি, দাদা যদি এমনটা দেখাতে পারেন অবশ্যই মেনে নিব। উনি তখন একটু পর বলছেন যে আসলে মৌলভী সাহেব জানেন, আসলে আমরাও জানি যে মূর্তি পূজা আমাদের ধর্মগ্রন্থে নিষেধ করা আছে। উনি ঘুরে টুরে বলছেন, দাদা আমরাও জানি যে মূর্তি পূজা আসলে আমাদের ধর্মে নাই। আচ্ছা দাদা করেন কেন তাহলে? উনি বলছেন দেখুন এটা বাপ দাদা পুরো পুরুষদের হয়ে আসছে, পরম্পরা ধরে চলে আসছে, এই জন্য আমি করি। আমার তখন মনে পড়ে গেল যে আমাদের এক শ্রেণীর ভাইরা আছে, তাদেরকেও যদি বলি দাদা আপনি মিলাদ কেন করেন, কিয়াম কেন করেন, 40 রুটি কেন খান, বাপ মারা গেলে খানা কেন দেন, কোরআন হাদিসে কোথায় আছে? হুজুরা বলে আমরা জানি, কোরআন হাদিসে নাই। কেন করেন? বাপ দাদু পুরো পুরুষ ধরে চলে আসছে, আছে না নাই? আমি তখন বুঝতে পারলাম, চাই হিন্দু হোক আর মুসলিম হোক, যখনই দলিল চাইবেন কোনো দলিল নাই, দুইটা দলিল, বাপ আর দাদু। দলিল কি ভাই? যখনই বলে মিলাদের দলিল কি? বাপ আর দাদু। মাযহাব মানে দলিল কি? বাপ আর দাদু। শহীদের হালুয়া রুটির দলিল কি? বাপ আর দাদু। হিন্দু গুলো মূর্তি পূজার দলিল কি? বাপ আর দাদু। 40 যে কামান নাই এটার দলিল কি? বাপ আর দাদু। কৃষ্ণের যে এই নাম জপ করা হচ্ছে, কীর্তন করা হচ্ছে, দলিল কি? বাপ আর দাদু। ওদেরও বাপ দাদা দলিল, আমাদের মুসলিমদেরও বাপ দাদাই দলিল। আমি তখন সেই হিন্দু দাদাকে বললাম যে দাদা আপনি জানার পরে আপনি এই কাজ করছেন, ও যে এইগুলো বাপ দাদা পুরো পুরুষদের হয়ে আসছে, এই জন্য আমাদেরকে করতে হচ্ছে। আমি তখন বললাম দাদা আপনার সঙ্গে আমি আর কিছুক্ষণ কথা বলতে চাই। উনি তখন বলছেন যে ঠিক আছে বলছি আপনি কথা বলেন, তো অন্তত 10 টাকা দেন। আর 5 থেকে আরো হিন্দু দাদা আছে, ওরা বলছে মৌলভী সাহেব তো কিপটা কেন, ওরা বলছে এটা কিপটা কেন তাই বলছে। আমি তার কথা শুনতে পাচ্ছি, আর যেহেতু বয়স আমাদের মতোই চেলকি বয়স, উল্টা পাল্টা কথা বলবে ধরেন স্বাভাবিকভাবে। ওরা ভাবছে একটা মৌলভী পেয়েছি আজকে একটা মুরগি বানাবো, আর আমি ভাবছি যে তোদের কাছে দাঁত দিয়েই ছাড়বো। তো যাই হোক, অতঃপর আমি তখন বলছি দাদা আরো কিছু কথা আছে। উনি বলছে ঠিক আছে, তো আপনি আগে কিছুটা দিয়েই দেন। আচ্ছা দিচ্ছি, আপনি সমস্যা নেন না। তারপর আমি বললাম যে দাদা যে দেবী দুর্গা ভগবান, এ কথা তো গীতাতে স্পষ্ট নাই। আমি বলছি তাকে পাল্টা প্রশ্ন, দাদা এই দুর্গা পুজো যখন হয় সে সময় একটা মন্ত্র পাঠ করা হয়, এই মন্ত্রকে আপনার জানা আছে? বলছে না মৌলভী সাহেব আমার জানা নাই। আচ্ছা এই মন্ত্র যদি পাঠ করা হয় আপনি বুঝতে পারবেন? বলছে হ্যাঁ তা বুঝতে পারবো। আমাদের মধ্যে আছে না অনেকে সূরা ফাতিহা জানে না, কিন্তু ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে তখন বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ সূরা পড়ছে। ঠিক এই সময়তেই আমি তখন বলছি যে দাদা তাহলে একটা জিনিস দেখা যাক, যে দেবী দুর্গা ভগবান প্রসঙ্গে আপনি যেটা বলেছেন, দেবী দুর্গা দর্শন মন্ত্র কি জানেন? আপনার অনেকেই শুনেছেন, হয় টিভিতে শুনতে পারেন অথবা বিভিন্ন মণ্ডপ থেকে আওয়াজ আসতে পারে, মন্ত্র বলছে দেখেন কি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। শুনেছেন এই মন্ত্র? কি মন্দির চালাতে পারবো? মন্দির যে দায়িত্ব দেয় মন্দির চলবে না ভাই? আরে বুঝতেই পারবেন। আমি তো মাঝে ভাবি যে আমাকে যদি কোনোদিন গাইতে যদি কোনো ভাই ধরে, তো আমি সঙ্গে সঙ্গে কিছু করবো না, গোপটাকে একটু উপরে তুলে দেবো, বলবো ইয়াদা ইয়াদা হি ধার বাসছে, মন্ত্রপাঠ শুরু করে দেবো। ও বেটা কনফিউজ হয়ে যাবে, কি রে বাবা কি দেখছি এটা, কারণ হিন্দু ঠাকুরের তো দাঁড়িয়ে থাকে, থাকে না? তো শুধু মুজটাকে একটু পাকিয়ে দিতে হবে, দিয়ে তো মন্ত্রপাঠ শুরু করতে হবে, ইয়াদা ইয়াদা হি ধর্মাসে জ্ঞানাতি ভাবাতি ভারতা আভ্যুরতার নাম ধর্মাসে তাদে আত্মা নাম সৃজামিহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশাচাই দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবমি উগে উগে। ভাই ওর বাপের ক্ষমতা আছে যে আমাকে ভুল ধরবে?
বুঝতে পারবে না এটা কি দেখলাম, হুজুর না ঠাকুর, মানে ও নিজে কনফিউজ হয়ে যাবে। তো যাই হোক, মন্ত্র বলছে ইয়া দেবী। ভাই বন্ধু, দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ আমরা সকলেই জানি ভাই। এর জন্য সংস্কৃত ভাষায় পণ্ডিত হওয়ার দরকার আছে? জি না। হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের পরিচয় দিতে গিয়ে একটা মন্ত্র আছে, বা কোরআনে আছে না নেই? আল্লাহর পরিচয় হিসাবে আছে। পবিত্র সূরা ইখলাস আয়াত নম্বর 1 থেকে 4, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য তার সাদৃশ্য কোনো কিছুই নাই। এটা আল্লাহর কি? সে আল্লাহের সংজ্ঞা, আল্লাহকে চিনবেন কিভাবে? এটা আল্লাহর একটা সংজ্ঞা। ঠিক একইভাবে হিন্দু ধর্মগ্রন্থেও ঈশ্বরকে সংজ্ঞা দেওয়া হয়েছে। কোথায়? শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 পরিষ্কারভাবে মন্ত্র বলছে, দেখেন, নাচশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গামা সাকারানাম কারণা পাদীপো নাচশ্চ কশ্চিৎ জনিত না জনিপা নাচশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নচালিঙ্গামা। নচালিঙ্গামা মানে যিনি ঈশ্বর হবেন, নচালিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না, না সে নারী হবে না সে পুরুষ হবে। ইয়া দেবী। ভাই দুর্গা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে না নারী হবে না পুরুষ হবে। আমি তো বলছি সে দাদাকে বলছি, দাদা ধর্মগ্রন্থ। নিত্য বলতে কি বোঝাচ্ছেন ভাই? নিত্য বলতে কি কোরআন শরীফ মানে বলেন যে আপনি মানে সৃষ্টির পূর্ব থেকে কি সৃষ্টি ছিল নাকি সৃষ্টির পরে আল্লাহ তাআলা এই কোরআন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিয়া আয়াত নাম্বার 78, সূরা বুরুজ আয়াত নাম্বার 28, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন প্রসঙ্গে যে এই কোরআন, মহামনিত কোরআন, এটা লাহফুল মাহফুজে এটা সংরক্ষিত আছে, আর ওখান থেকে পরবর্তী সময়ে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 3095, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে প্রথমে সর্বপ্রথম যেটা তৈরি করা হয় কলম। কি ভাই? কলম। তারপরে কলমকে বলে তুমি সমস্ত কিছু লেখো। তার বোঝালে পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ ব্যতীত প্রথম কি? কলম। তারপরেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তবে কোরআন এটা কোনো সৃষ্টি নয়। কোরআন এটা সৃষ্টি নয়, এটা আল্লাহর সিফাত। এটা কি ভাই? এটা সৃষ্টি নয়, এটা মাখলুক নয়। কোরআন কি? কোরআন আল্লাহর সিফাত। তাই সালাফদের সকলের ঐক্যমত যে কোরআন এটা মাখলুক নয়, এটা আল্লাহর কল। আল্লাহর কথা কোনো মাখলুক হতে পারে নাকি? আল্লাহর কথা। কোরআন কার কথা? কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথা সৃষ্টি নাকি? সৃষ্টি নয়। জি। সিফাত শব্দের অর্থ কি? বৈশিষ্ট্য, আল্লাহর গুণ, শারফ। ইসলামের দর্শনের কি কোনো প্রয়োজন আছে? একজনের প্রশ্ন এত দিলে হবে না ভাই, এর প্রশ্ন পড়বেন, আগে অন্য একটা প্রশ্ন পড়েন, আবার পড়েন, যদি না থাকে একটা পরে একটা, কারণ অনেকজন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা একটু করে দেবেন প্লিজ। বলেন। ইসলামের দর্শনের কি কোনো প্রয়োজন আছে? ইসলামী দর্শন, ইসলামের দর্শনের কোনো প্রয়োজন আছে? ইসলামের দর্শন ভাই, দর্শন মানে যুক্তিবিদ্যা। ইসলাম যুক্তিকে অস্বীকার করে না। পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্য যুক্তি ব্যবহার করেছে। উদাহরণ দিয়েছে কি দেয় নাই? যুক্তি দিয়েছে কি দেয় নাই? আল্লাহ অসংখ্য যুক্তি দিয়েছে। সূরা আনকাবুত পড়বেন, আল্লাহ বলেছে যে তারা যে ঘরটা নির্মাণ করে মাকড়সা জালের নাই। আল্লাহ অনেক উদাহরণ, অনেক যুক্তি দিয়েছে। ইসলাম যুক্তির বিরুদ্ধে নয়, তবে মনে রাখবেন যুক্তি এটা সত্যের মানদণ্ড হতে পারে না। আর ছোট্ট কথা বলি বুঝতে পারবেন, হাসবেন না, হাসি আসতে পারে। একজন শিক্ষক তার ছাত্রকে বলছে, এ বলতো কাঁঠাল কোন লিঙ্গ? কাঁঠাল কোন লিঙ্গ? তো একজন ছাত্র যে কাঁঠাল কোন লিঙ্গ, বা বন্ধু কাঁঠাল কোন লিঙ্গ আপনারা বলে? উভয়লিঙ্গ বলেন। কে বলছে কাঁঠাল মানে স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ কেন হবে? কে পুংলিঙ্গ, কে উভয়লিঙ্গ? তো শিক্ষক বলছে আরে কাঁঠাল আসলে পুরুষ লিঙ্গ। কি লিঙ্গ ভাই? পুরুষ লিঙ্গ। কেন? বিচি আছে এই জন্য। বুঝেন নাই ভাই? যুক্তি যদি দিতে যাই ভাই, এটা যুক্তি লাগে, এটা বলা যায় কি যায় না? বলা যায়, তবে যুক্তি কি সঠিক না? অসংখ্য যুক্তি আছে যেটা ভুল। তাই দর্শন বা যুক্তি এটা সম্পূর্ণ সত্যের মানদণ্ড হতে পারে না। হ্যাঁ, যুক্তির মাধ্যমে কি সত্যের কাছাকাছি যাওয়া যায়, যুক্তির মাধ্যমে মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তবে যুক্তি এটা সত্যের মানদণ্ড হতে পারে না। অসংখ্য যুক্তি আছে। ধরুন আপনাকে একটা কথা বললাম,
একটা বিল্ডিং তৈরি করতে 3 জন মানুষের একটা প্রাচীর তৈরি করতে 3 জন মানুষের 5 দিন সময় লাগে। কি বললাম ভাই? একটা প্রাচীর তৈরি করতে 3 জন মানুষের 5 দিন সময় লাগে। এখন এই প্রাচীরটাই যদি 3000 মানুষ দিয়ে, শ্রমিক দিয়ে তৈরি করায় তো কতদিন সময় লাগবে? এখন হিসাব যদি করতে চান, হিসাব করে দেখাচ্ছে মাত্র 1 মিনিট 15 সেকেন্ড। তবে বন্ধু, যুক্তির আলোকে 1 মিনিট 15 সেকেন্ডে একটা লম্বা প্রাচীর তৈরি করা সম্ভব? কথা বলেন। কিন্তু ম্যাথামেটিক্সের অঙ্কতে সম্ভব কি সম্ভব নয়? অঙ্কে সম্ভব, কিন্তু বাস্তবে নয়। কথা বুঝাতে পারিনি তো? অসংখ্য উদাহরণ আছে। তো ভাই মনে রাখবেন, যুক্তি বা দর্শন ইসলাম এটাকে নাকচ করে না, এবং যুক্তির মাধ্যমে সত্যের কাছাকাছি যাওয়া যায়, তবে যুক্তিটাই শেষ নয়। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালাম। একটু যে মহিলাদের কাছ থেকে প্রশ্ন আসছে, হাদিয়া নেওয়া জায়েজ কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যে কোনো হাদিয়া নিতে পারেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিয়া নিতেন, এবং অমুসলিমরা যদি হাদিয়া দিতেন তাও নিতেন। বিশ্বনবীর একটা রীতি ছিল যে অমুসলিম যে দাওয়াত করতেন তাদের দাওয়াতও খেতে যেতেন। যদি হালাল হয় অবশ্যই আপনি নিতে পারবেন। একটা বিশেষ ঘোষণা, আমার 4খানা বই বাংলাদেশে এমতো অবস্থায় 6খানা বই, 4খানা আপাতত এখানে আছে, আপনার নিয়ে যেতে পারেন, গাড়িতে আছে। 4খানা বইয়ের দাম 200 টাকা। স্টেজের বাম পাশে আছে। আচ্ছা, স্টেজের বাম পাশে আছে। একদম একদম শেষে। জি, মহিলাদের পক্ষ থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে, বাড়িতে মহিলা তালিম করা জায়েজ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোনেরা প্রশ্ন করেছেন যে কোন নারীরা, কোন মহিলারা বাড়িতে কি তালিম করতে পারবে? জীবন আপনারা বাড়িতে তালিম করতে পারবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 101-2-3, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে নারীদেরকে শিক্ষা দিত। শুধু নারীদেরকে নয়, এবং পর্দার অন্তরাল থেকে অনেক পুরুষরাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে প্রশ্ন, মাসলা মাসাইল জিজ্ঞাসা করত। তাই নারী দাওয়াতি কাজ যদি করতে চায় সে বাড়ির মধ্যে থেকেই করবে। খুব বেশি হলে সর্বোচ্চ তার গ্রামটাতে তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে, গ্রামের বাড়িতে গিয়ে সে শুধুমাত্র আলোচনাগুলো করতে পারে, তবে এই গ্রাম থেকে ওই গ্রাম নয়। কথা বুঝতে পারিনি? এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাবেন, এটা জায়েজ নয়। তবে আপনার বাড়িতে কোনো মেয়ে যদি আসে, বোন এটা নামাজটা কিভাবে পড়তে হয়, বোন আমাকে একটা আত্মীয়তা শিখিয়ে দাও, বোন এই মাসে কটা সিয়াম আছে, বা আপনি সাপ্তাহিক একটা দার্সের ব্যবস্থা করলেন যে প্রতিদিন মাগরিবের পরে, জুমার দিনে মাগরিবের পরে আপনি 1 ঘন্টা আলোচনা করবেন, পারবেন, এটা আপনার বাড়িতে। তবে পুরুষ যেন না থাকে, কোনো পুরুষ না থাকে। 2 নম্বর, এখন একজন মেয়ে এই গ্রাম থেকে আরেক গ্রামে কি যেতে পারে? প্রথম কথা যে শর্ত সাপেক্ষে যেতে পারে। কি বললাম? শর্ত সাপেক্ষে। কেমন শর্ত? সহিহ বুখারী হাদিস নাম্বার 1088, বিশ্বনবী বলেছেন যে কোনো নারী যদি বাড়ি থেকে বের হয় তাহলে সেই মহিলার সঙ্গে একটা মাহরম লাগবে। কি লাগবে ভাই? একটা মাহরম লাগবে। যদি তার স্বামী যদি বা তার বাবা যদি সে মেয়েকে নিয়ে চলে যায় ওই গ্রামে, এটা একটা শর্ত যদি পৌঁছে দেয়। 2 নম্বর শর্ত, যেখানে গিয়ে আলোচনা করবে, তালিম করবে, ওই জায়গাতে কোনো পুরুষ থাকতে পাবে না। 2, কোনো মাইক্রোফোনের মাধ্যমে বাইরের শব্দ যাবে এমন হতে হবে না, বরং সীমাবদ্ধ থাকবে অতটাই। কথা বোঝাতে পারিনি? এই 2টো শর্ত সাপেক্ষে যদি কেউ বাইরে গিয়েও তালিম করতে চায় তবে করতে পারে, তবে মাহরম সঙ্গে যাবে, সঙ্গে থেকে নিয়ে আসবে আবার ঘুরে। আর দেখাচ্ছে যে না, আপনার বউ চলে গেছে একা একা দিনই কাজ করতে, দিনই কাজ হবে না, রাতের অন্ধকারে কাজ হয়ে যাবে। বুঝেন নাই? এটা দিনই কাজ নয়। যদি মনে করেন না আমরা দাওয়াতি কাজ করব, তো ভাই বলুন তো আল্লাহ রাসূল মেয়েদেরকে দাওয়াতি কাজের জন্য লাগান নি? যদি তাই লাগাতেন, বিশ্বনবীর 9খানা স্ত্রী ছিল, বলতে পারতেন খাদিজা তুমি যাও ওই গ্রামে যাও, আয়েশা তুমি তো অনেক শিক্ষিতা তুমি যাও ওই গ্রামে চলে যাও। পাঠাতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাসূল পাঠিয়েছেন? পাঠাননি। মানে এই দায়িত্ব এটা নারীর নয়, তবে তারা চাইলে এই শর্ত সাপেক্ষে করতে পারে। জি জি, আমাদের আলহামদুলিল্লাহ কলেজের এক ভাই একটা হাদিস বলছিল যে মুয়াত্তা মালিকে বিদায়ের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের মাঝে 2টি বস্তু রেখে যাচ্ছে, কিতাবুল্লাহ আর সুন্নাতুর রাসূল। তো যদি বলতো আঁকা ধরবে বিপদে যাবে। তো ইনি বলছিলেন যে এই হাদিসের সনদ নাই, সনদবিহীন হাদিস। কে বলেছে ভাই? সহিহ হাদিসে আছে যে তোমরা আহলে বাইত কেন। তো এখন দেখা যাচ্ছে যে আহলে সুন্নাত জামাতে। বুঝতে পেরেছি ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন মুয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস, যেটা মুরসাল সনদে মুয়াত্তা মালিকেতে এসেছে। সনদ নেই কে বলেছে? মুরসাল সনদ আছে এখানে। মুরসাল সনদ বিচ্ছিন্ন, একজন রাবী কম আছে।
যে মাশহুর একটা হাদিস, যেটা মিশকাতে এসেছে, হাদিস নাম্বার 186। আর আল্লামা নাসিরুদ্দিন আলবানীর আল হাদিসুল হুজ্জাতি ফি নাফস হাদিস নাম্বার 6 এসেছে। আল্লাহ বলছে তারাকতু ফিকুম আমরাইন, যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে দিলাম, একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর সুন্নাতে রাসূলিহি, রাসূলের সুন্নাহ। এই দুটো জিনিস বিশ্বনবী ছেড়ে গেছেন। এখন ভাইয়ের দাবি যে মুয়াত্তা মালিকের সনদ নেই। ভাই সনদ আছে, এবং মুরসাল সনদ, এবং এটা হাসান সনদ। তবে এই সনদের যে রাবি বাদ পড়েছে, এই রাবি অতিরিক্ত অংশটা মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1218 এসেছে। কথা বুঝাতে পারিনি ভাই? মুয়াত্তা মালিকের হাদিসের সনদ বিচ্ছিন্ন, মানে মুরসাল। কিন্তু এই হাদিস শুধু মুয়াত্তা মালিকে একা আছে এমনটি নয়, সহিহ সনদ যেটা আছে মুস্তাদরাক আল হাকিমে। এই জন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মিশকাত আল মাসাবি পড়বেন। মিশকাত আল মাসাবির 186 নম্বর হাদিসের ব্যাখ্যাতে দেখবেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী মুয়াত্তার হাদিসকে মুরসাল বলার পরে আবার মুস্তাদরাক আল হাকিমের হাদিসটাকে নিয়ে এসে তিনি হাসান সহিহ বলেছেন। কথা বুঝতে পারছেন? জি। আর সহিহ মুসলিমে আহলে বায়াতকে ধরার কথা বলেছে, এই হাদিসের সহিহ। এতে কি বোঝানো হচ্ছে? আহলে সুন্নাহ জামাতের উলামাগণ আহলে বায়াত সম্পর্কে তেমন কিছু বলেন না, শুধু কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ বলে, কিন্তু আহলে বায়াতকে হাইলাইট করে। আহলে বায়াতকে হাইলাইট করে না কে বললো ভাই? আমাদের আহলে বায়াত হচ্ছে নবীদের পরিবার। আহলে বায়াত কে ভাই? নবীদের পরিবার। নবীর পরিবারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না নাই? আছে। আমরা যখনই কোনো ইখতিলাফ হয় আমরা হাদিস পেশ করি, সুনান তিরমিজি 2676 নম্বর হাদিস, রাসূল বলেছেন যখন আমার মৃত্যুর পর ইখতিলাফ দেখা যাবে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিয়িন, তোমরা খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরো। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করি, ফাতেমার ফজিলত বর্ণনা করি, এবং আহলে বাইতের ফজিলত বর্ণনা করি। তবে আমাদের মধ্যে আহলে তাশাইয়্যু শিয়াপন্থী যারা আছে তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেই পছন্দ করে, ভালোবাসে, বাকি সবাইকে কাফের ফতোয়া দেয়। কথা বুঝাতে পারিনি? আমরা যেমন আবু বকরের যেমন কথা বলি, যেমন ওমরের কথা বলি, ওসমানের কথা বলি, আলীর কথা বলি, বিশ্বনবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ বলছেন আয়েশাকে। তারপর তার বাপকে। আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? আয়েশাকে। তারপর তার বাপকে। শিয়ার আবার বলে আবু বকর আয়েশা ফিন্নার, তা দুজনই জাহান্নামী। কথা বুঝেন নাই ভাই? তাই আমরা যখন সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি কি বলি না, যে আল্লাহ তারপরে খুশি হও, তারপরে রাজি হও। আমরা আহলে বায়াতকে অবশ্যই সম্মান করি, ভালোবাসি, কিন্তু এখানে গুলু যেন না হয়, বাড়াবাড়ি যেন না হয়। কেন শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নামের পরে আলাইহিস সালামও বলে, ভাই বলে কি বলে না? আছে। হ্যাঁ, এই আলাইহিস সালাম এটা বলাও যাবে। কেন? সহিহ বুখারী মুসলিমের একাধিক সনদে আছে। সাহাবীদের নামের পরে আলাইহিস সালাম, আল্লাহ তাআলার শান্তি বর্ষণ হোক, এটা বলা যাবে। ওমর বিন খাত্তাবের নামের শেষেও ইমাম দারাকুতনি আলাইহিস সালাম ব্যবহার করেছেন, তো এটা বলা যেতে পারে, এটা এমন কোনো আপত্তি ব্যাপার নয়। কিন্তু খাস করে তারা চারজন বা আহলে বায়াতকে আলাইহিস সালাম বলে, এটাই গুলু। জি, এই প্রশ্নগুলো আসলে শিয়াদের তরফ থেকে আসে। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এবার আমরা নিব একজন নারীর প্রশ্ন, জিহাদ কি বাংলাদেশের ফরজ আইন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন প্রশ্ন করেছে জিহাদ কি বাংলাদেশে ফরজ? বোন, জিহাদ আপনার সঙ্গে সবসময় 24 ঘন্টা ফরজ। যেমন আপনাকে শয়তানের বিরুদ্ধে জিহাদ সবসময় করতে হবে। শয়তানের বিরুদ্ধে জিহাদ সবসময় আছে না নাই? সবসময় আছে। জিহাদের অনেকগুলো অর্থ হতে পারে। এখন যদি জিহাদ বলতে সর্বোচ্চ স্থান বোঝান, কিতাল ফি সাবিলিল্লাহ, এই স্থান যদি বোঝান, তবে এখানে কিছু শর্ত আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জিহাদ ফরজ কি ফরজ নয়? যদি এমনটা হয়, আপনাকে আরেকটা কথা বলি, একটা মেয়ের 30 বছর বয়স, প্রচুর গায়ের শক্তি, সুস্থ সম্পূর্ণ, বিবেক সম্পূর্ণ, প্রতি মাসে তার 1 লক্ষ টাকা করে ইনকাম, তার ব্যাংক ব্যালেন্স না হলে 50 লক্ষ টাকা আছে, ঢাকার বুকে একটা 3 তলা বিল্ডিং আছে, বন্ধু এই মেয়ের উপরে হজ ফরজ কি ফরজ নয়? ফরজ। এখন এই মেয়েটার মাহরম নাই, কি নাই ভাই? মাহরম নাই। বলেন তো এবার হজ ফরজ কি ফরজ নয়? আর ফরজ নাই। সহিহ বুখারী 1088 নম্বর হাদিস, কিতাবুল হজ, মাহরম ব্যতীত হজ সফরে বা একদিন সফর করা নিষেধ, হারাম। তো মুসলিম উম্মার পরে যদি এখন জিহাদ ফরজ হয়ে যায়, কিতাল ফি সাবিলিল্লাহ যে ফরজ হয়ে যায়, তো মুসলিম উম্মার মাহরম নাই, মানে খলিফা নাই। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জি, আমাদের পক্ষ থেকে আমার একটা প্রশ্ন, ব্রাদার রাহুল নাম বললে অনেকে হয়েছে হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার মুখ খোলার আগে আমরা বুঝতে পারি কি প্রশ্ন আসবে। ভাই প্রশ্ন করেছেন যে আমার নামের পূর্বে ব্রাদার রাহুল, সাধারণত কোনো মুসলিমদের নাম এমন হয় না, বা কোনো আলিম উলামার এই ধরনের নাম হয় না, আমার কেন?
পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 আয়াত নম্বর 10 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনদের ভাই। তো ব্রাদার মানে কি? মানে আমি আপনার দিনী ভাই। আর আমাদের ইন্ডিয়াতে যারা বিশেষ করে দাওয়াতি অমুসলিমদের কাজে দাওয়াতি কাজ করে তাদের নামের পূর্বে ব্রাদার শব্দ ব্যবহার করা হয়। আমি একা নয়, আরো আমাদের অনেকজন আছে, যেমন হিন্দি ভাষায় কাজ করছে আমাদের একজন আমাদের কলিগ একজন আছে হিন্দি ভাষাতে কাজ করছে, অসংখ্য আছে। ব্রাদার নাসিরুল্লাহ ইবনু মঈনুদ্দিন, ইন্টারনেটে যান লিখবেন ব্রাদার নাসিরুল্লাহ ইবনু মঈনুদ্দিন, উনি হিন্দি ভাষায় কথা বলেন, হিন্দি ভাষায় তিনি অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করেন। আর আছে তেলুগু ভাষায় ব্রাদার সিরাজ, এখন ইন্টারনেটে লিখেছেন যে ব্রাদার সিরাজুর রহমান, ও তেলুগু ভাষাতে উনি বক্তৃতা দেয়, অমুসলিমকে দাওয়াত দেয়। তেলুগু বোঝেন? তেলুগু একটা আজীব ভাষা। তেলুগু ভাষা ধরেন একটা কথা, তেলুগু ধরেন বলছেন যে ভগবান টক্কাডে উন্নেডু তেন্ন পবার তেগানে ম্যানচুডু, কিছু বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন না, মানে তেলুগু ভাষা। তো আমাদের যারা কলিগ আছে ব্রাদার সিরাজুর রহমান, উনি তেলুগু ভাষায় তিনি আলহামদুলিল্লাহ অবস্থিত হিন্দু খ্রিস্টানের মধ্যে দাওয়াত বিতর্ক করছেন। ডক্টর জাকির নায়েক যে পথটা নিয়েছে হুবহু একইভাবেই এই কাজগুলো করা হচ্ছে। এই সব দাওয়াত দায়ীদের পেছনে আগে ব্রাদার শব্দটা ব্যবহার করা হয়। এক অসংখ্য আছে, তা হচ্ছে তেলুগু আছে, মালয়ালিয়ামে আমাদের ভাই কাজ করছে এম আকবর আছে, আমাদের ইংরেজি ভাষায় কাজ করছে ব্রাদার ইমরান, অসংখ্য আছে আলহামদুলিল্লাহ। জি, পুরুষ শিক্ষক দ্বারা কি কোরআন শিক্ষা করা যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষ শিক্ষক দিয়ে কি কোরআন শেখা যাবে? যদি বাচ্চা হয় কোনো সমস্যা নেই, যদি সাবালিকা বা হায়েজ বা ঋতুস্রাব যদি হয়ে যায় এখান থেকে আর মাহরম ব্যতীত একাকী পড়া যাবে না। তবে যদি জামাতবদ্ধভাবে থাকে, একসঙ্গে 15-20 জন থাকে, ওখানে যদি কোনো শিক্ষক যদি পড়াতে চায় একজন পড়াতে পারে, তবে একাকী নয়, এবং পর্দার অন্তরাল থেকে। পর্দা তো সর্বদাই লাগবে, এটা ইসলামের প্রথম বিধান। তো এখানে যদি জামাতবদ্ধ একসঙ্গে 20 জন 30 জন যদি মেয়ে পড়তে চায়, একজন শিক্ষক যদি পড়াতে চায় পর্দার অন্তর থেকে পড়াতে পারে, তো পার্সোনালি কোনোভাবেই নয়। জি, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এক কথায় কবরে মাটি দেওয়ার সময় প্রচলিত দোয়া বলা যাবে কি? জি, জায়েজ নয়, এই মর্মে কোনো হাদিস সহিহ সমস্তভাবে প্রমাণিত নয়। সালাতের পূর্বে নিয়ত পাঠ করা যাবে কি? মুখে নয়, নিয়াত নাওয়া থেকে, আরবি নাওয়া থেকে নিয়াত শব্দ হচ্ছে নাওয়া বীজ। বীজ কি মাটির তলায় থাকে না উপরে থাকে? তলায় থাকে, তো মুখ থেকে নিয়াত নয়, অন্তর থেকে হবে। খাবারের মাঝখানে ডান হাতে পানি পান করা সম্পর্কে মতামত? খাবার সময় ডান হাতে পানি পান করার নিয়ম? সহিহ মুসলিম কিতাব তম হাদিস না 2066 আল্লাহ রাসূল বলেছেন যে শয়তান বাম হাতে পান করে, বাম হাতে খায়। যারা মুমিন হবে তার ডান হাতে পান করবে, বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করবে। তো বাম হাতে পান করে এটা শয়তানের বৈশিষ্ট্য, তাই মুসলিমরা কোন হাতে খাবে? ডান হাতে। জি, ঈদে মিলাদুন নবী ও শবে বরাত মিলাদ পালন সম্পর্কে সংক্ষিপ্ত। যত রকমের বিদাত আছে একসঙ্গে চলে এসছে, তো সবগুলোর উত্তর একটাই, এগুলো সবগুলো বিদাত। কুল্লু বিদাতুন দলালা, আর প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতা বইনাম জাহান্নাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সে আমলটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, সুনান নাসাঈ হাদিস নম্বর 1578, মিশকাত হাদিস নম্বর 140। জি, জেহরি সালাতে একাকী পড়ার সময় কেরাত উচ্চস্বরে পড়তে হবে কি? জেহরি যেগুলো শোনা যাচ্ছে সেই সব সালাতে কিরাত, জেহরি সালাতে একাকী পড়ার সময় উচ্চস্বরে পড়তে হবে কি? জি, যদি হয় উচ্চ স্বরে বলে খুব বেশি নয়, আপনি কিরাতটাকে করবেন শুধুমাত্র ওটা যে নিঃশব্দে না হয়। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে। আমি অনেক সময় ফেসবুক, গেম, ইউটিউব চালানোর সময় ব্যয় করি। আমি ইউটিউবে শুনেছি যে সময় নষ্টকারী সব কিছু হারা, তাই আমি কি কিছু সময় চালাতে পারবো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করেন, এখন এটা কি ইসলাম অনুমোদন দেয় কি দেয় না? ভাই ওয়াল আসরি, টাইমের সবার আল্লাহ কোরআনে করেছে কি করে নাই? টাইম এমন একটা বিষয় যে ইসলাম, প্রত্যেকটা ইসলাম নির্ভর করে টাইমের উপরে। ভাই 5 ওয়াক্ত নামাজ একটু যে 19-20 হয়ে যায়, নামাজ কাজা হয় কি হয় না? 5:51 মিনিটে আপনার সিয়াম রোজা ভঙ্গের সময় কেউ যদি 5:48 মিনিটে খেয়ে নাই, হবে ভাই? কেন? ইসলামের টাইমের গুরুত্ব অপরিসীম। যে কোনো ইবাদত দেখবেন টাইমের সঙ্গে খাস আছে না নাই? তার জন্য কোরআনে একাধিকবার আল্লাহ কোরআনে
টাইম সময় শপথ করেছে, তাই টাইম কোনোভাবে অপচয় করা যাবে না। টাইম হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যার কিছু নাই তার হাতে সময় আছে, আর ভবিষ্যৎকে পরিবর্তন করার জন্য সময় যদি কাজে লাগায় অবশ্যই তার ভবিষ্যৎ ইনশাআল্লাহ পরিবর্তন হবেই হবে। এর জন্য আমি একটা কথা বলি যে কোনো ব্যক্তি যদি সফল হতে চায়, কেউ যদি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চায়, তো আপনি যেটা চিন্তা করছেন এখন থেকে সে কাজের প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে। যে ঝাঁপিয়ে না পড়েন ভবিষ্যতে অন্য কোনো ব্যক্তির কাছে তার স্বপ্নকে পূরণ করার জন্য আপনাকে শ্রম ব্যয় করতে হবে। আপনি যদি মনে করছেন যে 5তলা বিল্ডিং যদি আমার হতো কি মজায় না হতো, এখন ভাবছেন, আর বাড়িতে বসে থাকেন কাজ করেন না, অলসতা আছে। আপনি ভাবছেন 5তলা বিল্ডিং হলে কত সুন্দর হতো, 5তলা বিল্ডিং ওইটা আমাদের বিল্ডিং যদি হতো, ভাবেন শুধু, কিন্তু আপনি কাজ করেন না। এই জন্য আপনাকে বলছি, যদি স্বপ্ন আর স্বপ্ন বাস্তবতার মধ্যে পার্থক্য কি জানেন? আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, ডক্টর জাকির নায়েকও মানুষ। তবে ডক্টর জাকির নায়েক সফল মানুষ কি সফল মানুষ নয়? অবশ্যই সফল মানুষ। কোন মানুষ যদি সফল হতে চায়, সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় একটা জিনিস, তার নাম অজুহাত। কি বললাম? মানুষকে সফলতার পেছনে বাধা দেয় কি? অজুহাত। আমার দ্বারা হবে না, আমার দ্বারা হয় নাকি, হেস আমি পারবো না, এগুলো কি বলেন তো ভাই? এগুলো অজুহাত। তার জন্য যেটা স্বপ্ন দেখছেন, স্বপ্নকে লক্ষ্য স্থির ঠিক করেন, তারপরে সে কাজের জন্য ঝাঁপিয়ে পড়েন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। সফলের জন্য 3টে জিনিস লাগে। 1 তাওয়াক্কুল, আল্লাহ প্রতি ভরসা লাগবে। 2 জেদ, 3 চেষ্টা প্রচেষ্টা। এই 3টে জিনিস করেন, ইনশাল্লাহ সর্বত্রই সফল হবেন ইনশাল্লাহ। হাত মুখে মাসা করা প্রসঙ্গে বেশ কয়েকটা হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে আমার তাকে একটা হাদিস হাসান, একটা হাদিস হাসান পর্যায়ে। এই জন্য আমাদের শেখ হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ এবং শেখ ইরশাদ হক আসারি রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ তারা বলেছেন, হাত যদি কেউ মুখে মাসা করে এটা বিদআত বলা ঠিক নয়। কেন একটা হাদিস সুনান আবু দাউদের একটা হাদিস হাসান পর্যায়ে এসেছে, সম্ভবত 788-89 এই হাদিসের মধ্যে একটা হাদিস হাসান পর্যায়ে এসেছে। তাই মুখে মাসা করে একটা বিদআত বলা উচিত হবে না। জি, হলুদ বা লাল রঙের ড্রেস ব্যবহার সম্পর্কে লাল প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাল পোশাক পরেছেন। সহিহ বুখারী মুসলিম একাধিক হাদিস আছে। রিয়াদুস সালিহিন দেখেন 786, 87, 88 পরপর হাদিস এসেছে যে বিশ্বনবী তিনি লাল কামিজ পরেছেন, অনেক কিছু পরেছেন। হলুদ এটা স্পষ্টই আল্লাহ রাসূল থেকে নিষেধ করা আছে, এবং পুরুষের জন্য রেশমি এটা নিষেধ করা আছে। জি, আসসালামু আলাইকুম। যে আমাকে কেউ খারাপ ভাববেন না, আমি সংক্ষিপ্ত কিছু এভারেন্স বহন করবো এখানে। কালেমা তাইয়্যিবা নিয়ে, এটা সমাজে দেখা যাচ্ছে খুব তোরপা। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা জানি, কিন্তু এটা আমরা হাদিসেও পাই, বাইহাকিতে পাওয়া যায়। আপনি প্রশ্ন করেন ভাই, আপনি প্রশ্ন করেন। এখানে আসলে প্রশ্ন বিষয়টা যে এর কালেমার ভিতরে 2টে বাক্য, এর মাঝখানে শব্দ বিভাজন নেই। আসলে শব্দ বিভাজন না থাকা সত্ত্বেও ওখানে অর্থ করতে যে নাই কোনো ইলা আল্লাহ ছাড়া, এখানে তোমার আপনার প্রশ্নটা কি? আমরা এটা জানি, আপনারা বলতেছেন আমি জানি, আপনার প্রশ্নটা একটু চলে আসে সরাসরি। আসলে এখানে কি কোনো গ্রামাটিক্যালের নিয়ম আছে, এটা আমি জানতে চাই। এটা কি জানতে চাইছেন রে ভাই, আপনি তো বুঝাতে পারলেন। আচ্ছা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আচ্ছা ঠিক আছে ভাই, এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, গ্রামাটিক্যাল দিকটা যদি জানতে চান, তাহলে আল্লামা ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মুতাফা 728 হিজরি তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, বাংলাতে অনুবাদ হয়েছে, শারহ ব্যাখ্যা সহ আল আকিদাতুল আসতিয়া, এর কালেমা তাওহীদ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোর গ্রামার থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাখ্যা করেছে। আরো বিস্তারিত যদি শুধু গ্রামাটিক্যাল দিকটা জানতে চান, তাহলে আপনি একটা বই পড়তে পারেন, কালেমার মর্মকথা, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহ 300 পৃষ্ঠা বই রচনা করেছে। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকের দাবি যে এটা বলা যাবে না, এটা শিরক অথবা এটা হাদিসে নাই। এই কথা সঠিক নয়, কেননা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আসমা ও সিফাত, হাদিস নাম্বার 195 এ
কালেমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ মজুদ আছে। এবং মুসনাদে আবি ইয়ালা 1608 নম্বর হাদিস, দুটো হাদিস এসেছে যে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে। বাংলাদেশ হাদিস একাডেমি থেকে যে সহিহ মুসলিমের বাংলা অনুবাদ করা হয়েছে, পৃষ্ঠা নাম্বার 70 একদম শেষের দিকে দেখবেন একটা অধ্যায় ইমাম নাওয়াবী রচনা করেছে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ। তাবিজ ব্যবহারকারী বা কবর পূজার ইমাম বা ব্যক্তির পেছনে সালাত হবে কি? তাবিজ বা কবজ কেউ যদি ব্যবহার করে তার পেছনে নামাজ হবে কি হবে না? ভাই, সমস্ত বিদাতি যেগুলো আমলগত বিদাতি আছে তাদের পেছনে নামাজ হবে। তবে আকীদাগত বিদাত যদি করে আর আকীদা যদি মুকাফফারা মানে তাকফির পর্যন্ত পৌঁছে যায়, মানে এমন আকীদা ভ্রষ্টতা যাকে কাফের ফতোয়া দেওয়া যেতে পারে, এই ব্যক্তির পেছনে সালাত বৈধ নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী 594 নম্বর হাদিসের অধীনে তিনি একটা অধ্যায় রচনা করেছে বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাত, এবং তিনি বৈধ মনে করেছেন। হাসান বসরি 110 হিজরিতে মৃত্যু, তিনিও বলেছেন যে বিদাতি ব্যক্তির পেছনে সালাত যদি আকীদাগত যদি ছোট ছোট আকীদার ত্রুটি হয় তবু হয়ে যাবে, কিন্তু মুকাফফারা এমন আকীদা যে তাকদীরকে অস্বীকার করে দিয়েছে, এ মুসলিম না। কথা বলছেন নাই ভাই? এর পেছনে নামাজ পড়া যাবে না, মানে এমন আকীদা ভ্রষ্টতা যাকে কাফের বলা যাবে, এর পেছনে সালাত বৈধ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খারেজিদের পেছনে সালাত আদায় করেছেন, ইবনে ওমর তিনি খারেজিদের পেছনে সালাত আদায় করেছেন, অথচ তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ, কিন্তু তারা কাফের নয়। জি, জাযাকাল্লাহ। সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম। আমি বলতে চাইতেছি যে আলেমরা কেন নামের আগে মাওলানা বলে বা লেখে, এটা কি বলা যায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আলেম ওলামারা কেন মাওলানা শব্দ ব্যবহার করে। ভাই মাওলানা শব্দ কোরআনে 100 বার এসেছে, আল্লাহ এক একবার এক একটা কিছুর জন্য বুঝিয়েছে। কারণ মানুষের জন্য ব্যবহার করেছে, অভিভাবক হিসেবে বুঝিয়েছে, হাদিসে একাধিক জায়গা আছে মান কুনতু মাওলাহু ফাহুয়া আলিউন মাওলা। আল্লাহ রাসূল বলছেন যে আমি যার মাওলা হযরত আলী তার মাওলা। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য মাওলা শব্দ ব্যবহার করা হয়েছে সুনান তিরমিজির হাদিস। আর একাধিক জায়গাতে আল্লাহ রাসূল তিনি ইয়া মাওলা বলে সাহাবীদেরকে সম্বোধন করেছে। বিশেষ করে যায়েদ ইবনে সাবিতকে আল্লাহ রাসূল মাওলা বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাওলা বলেছেন, মাওলানা বলেছে, একাধিক আছে, তাই এটা বলা যাবে। জি, জাযাকুমুল্লাহ খাইরান। সুদের টাকার উপকরণ সমূহ সালাতের স্থানে ব্যবহার করলে সেই স্থানে সালাত আদায় করা সম্পূর্ণ হবে কি? সুদের টাকা, সুদের টাকার জিনিস ব্যবহার করে সালাত আদায় করলে জানা বোঝার পরে হারাম কোনো জিনিস গ্রহণ করা উচিত নয়। আর ইতিহাস থেকে পাওয়া যায়, যদি ইতিহাসে তাহকিক নাই, যে আমাদের যে কাবা শরীফ আছে এটা মুশরিকদের টাকাতে নির্মাণ করা হয়েছিল এবং পরিচর্যা করা হয়েছিল। তাই এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। সবচেয়ে বড় কথা, যেখানে ইবাদতখানা এখানে হারাম যেন প্রবেশ করতে না পারে। সূরা তাওবা আয়াত 17 এবং 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে বিশেষ করে ভাই বলুন তো, যারা যাকাতের টাকা মসজিদে নিতে পারবেন? নিতে পারবেন না। যাকাতের টাকা কি হারাম নাকি? হারাম না। একজন মানুষ যাকাত দিচ্ছে, টাকাটা হালাল, কিন্তু তারপরে মসজিদে নেওয়া যাবে না। তো হারাম জিনিস কিভাবে মসজিদে প্রবেশ করতে পারেন? এটা তাকওয়ার পরিপন্থী, দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, ধর্ম ব্যবসা কি? বক্তাদের মতামতের অর্থের বিনিময়ে ইসলামী জালসা করাটা কি জায়েজ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন ধর্ম ব্যবসা কি, ইসলামী বক্তাদের কাছে টাকা নিয়ে বক্তা দেওয়া যাবে কি যাবে না। ভাই ধর্ম ব্যবসা যদি বলা হয়, এটা শব্দটা একটা ইসলাম বিদ্বেষী যারা তারা এই শব্দটা ব্যবহার করে, কোন মুসলিম তারা এই শব্দ ব্যবহার করে না। 2 নম্বর পয়েন্ট, যে ধর্ম ব্যবসা কি, ধর্ম ব্যবসা বলে কোনো সংজ্ঞা শব্দ নাই। এখন বলতে পারেন এটা যে ধর্মর মাধ্যমে অর্থ আদান প্রদান বৈধতা আছে না নাই। ধর্মের কোন কাজ বা ধর্মের একটা কাজ নয়, আপনারা জানেনই না। আপনারা মনে করছেন শুধুমাত্র জলসা করা এটাই ধর্মীয় কাজ। জি না, পবিত্র কোরআন এটা আপনি ছাপবেন প্রেসে, তারপরে বিক্রি করবেন, জায়েজ না নাজায়েজ বলেন? এখন ওইখান থেকে কোরআন থেকে ছাপতে যে 65 টাকা খরচ হয়েছে, এখন ওই ব্যক্তি 120 টাকা বিক্রি করতে পারবে, জায়েজ না নাজায়েজ বলেন? কথা বুঝাতে পারিনি। একজন মাস্টার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, সে প্রতিদিন 10 ঘন্টা শ্রম ব্যয় করবে, তার বাড়ি হচ্ছে ধরেন রাজশাহী, এখানে এসে তাকে শিক্ষকতা করতে হবে। এখন এই ব্যক্তি প্রতিদিন যে কোরআন শেখাচ্ছে এটা জায়েজ না নাজায়েজ? যদি সে, আমি তো দলিল পরে দেবো, আগে আপনাকে বলছি যে কতগুলো খাত আছে। একজন ব্যক্তি যাকাতের টাকা সে সমাজ থেকে তুলে শ্রম ব্যয় করে, এখন তাকে একটা খাত বা একটা টাকা দিতে পারবে কি পারবে না? পারবে। তবে আসেন দলিল, সুনান তিরমিজি হাদিস নম্বর 2063, সহিহ বুখারী হাদিস নম্বর 5492। একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ঘটনা
যে ইহুদিদের বেশ কিছু একটা গোত্র তারা রাস্তাতে চলাচল করছিল, হঠাৎই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের একটা জামাতের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। ওই ইহুদিদের জামাত তখন বলছে যে আমাদেরকে একটা বিচ্ছু তাতে দংশন করেছে, এই জন্য বিষের যন্ত্রণা ছটপট করছে। তখন তারা বলছে তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে এই রোগটা বা এই বালামুসিটাকে ভালো করে দিতে পারবে? একজন সাহাবী বলছে যে আমি পারবো। তখন সে সাহাবী তখন বলছে যে তাহলে মানে ওরা বলছে তা তুমি আমাকে ঠিক করে দাও। সাহাবী জিজ্ঞেস করছে তার পারিশ্রমিক তুমি কি দিবে? তখন তিনি বলছেন যে তোমরা কি চাও? সাহাবী তখন বলছেন 30টা বকরি ছাগল। ওরা তখন বলছে যে জি হ্যাঁ ঠিক আছে 30টা ছাগল আমরা দেব। এই শর্ত করে নিচে চুক্তি করে নিচে 30টা ছাগলের বিনিময়ে তখন সেই সাহাবী কি করেছে কি সূরা ফাতিহা পাঠ করেছে। কোরআন কি কোরআন নয় বলেন? সূরা ফাতিহা পাঠ করেছে, ফুক দিয়েছে, ভালো হয়ে গেছে। বিশ্বনবীকে বলছে আল্লাহ রাসূল এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বলছে তাই তুমি জানলে কিভাবে যে সূরা ফাতিহাতে ভালো হবে? তখন অনেক কথা আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বলল ঠিক আছে আমাকে একটা ছাগল দিয়ে দিও। সুনান তিরমিজি 2063 এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম তিরমিজি বলেছে, অন্য কেউ না। আমি অন্য কোনো ব্যক্তির ব্যাখ্যা নিতে চাই না। ইমাম তিরমিজি যখন নকল করেছে এই হাদিসের আলোকে পৃথিবীতে যত মুহাদ্দিস আছে, যত হাদিসের সারা ব্যাখ্যা গ্রন্থ লিখেছে সকলেই বলেছে ধর্মের মাধ্যমে আদান প্রদান কেউ যদি অর্থ বিনিময় করে এটা জায়েজ। একটা না অসংখ্য জায়গা আছে মসজিদে ইমামতি করে টাকা নিতে পারে, মুয়াজ্জিন মুয়াজ্জিনি করে টাকা নিতে পারে, পবিত্র কোরআন বিক্রি করে যদি লাভ্যাংশ নিতে পারে। এই বইটা লেখক বই রচনা করছে, লাভ্যাংশ নিতে পারে প্রত্যেকটা সেক্টরে। ভাই বন্ধু মুসা আলাইহিস সালাম তিনি যখন বিবাহ করেছিল মোহর কি দিয়েছিল? 8 বছর 10 বছর শ্রম। একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বিবাহ করেছিল কিসের বিনিময়ে? কোরআনের আয়াত। তো কোরআনের আয়াত মোহর নাকি একটা অর্থ, কোন সম্পত্তি পাবে, কিছু একটা টাকা পাবে, কিন্তু কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে আল্লাহ রাসূল বিবাহ পড়েছেন কি পড়েননি এগুলো সালাফরা দলিল নিয়েছে। আপনার বিশ্বাসটা ভুল, ধর্মগ্রন্থ ঠিক বা যে কোনো একটা ঠিক হবে, আর একটা ভুল নিশ্চিত হবে। দ্বিতীয় মন্ত্র বলছে নাচাশ্চে কাশ্চিৎ পাতি রাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন পতি, পতি মানে স্বামী, পতি মানে কি ভাই? স্বামী। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবে না। আমি তখন ঘুরে প্রশ্ন করছি দাদাকে, রাস্তাতে দাঁড়িয়ে গল্প চলছে অনেকক্ষণ ধরে, আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি কি বিবাহ করেছিলেন? তার কি স্বামী ছিল? উনি তো বলছে কেন থাকবে না, অবশ্যই ছিল। আচ্ছা কি নাম? বলছে কেন? দেবের দেব মহাদেব শিব। মানে উনি বুঝতে পারেননি। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো পাতি কোনো স্বামী থাকবে না। আমি তখন বলছি দাদা আপনি নিজে মুখেই স্বীকার করলেন দেবী দুর্গার স্বামী ছিল, অতএব দেবী দুর্গা তিনি ঈশ্বর হতে পারেন না। এটা কি আমার কথা না ধর্মগ্রন্থের কথা? কথা বলেন, এটা আমার কথা না ধর্মগ্রন্থের কথা? আর ধর্মগ্রন্থ মুসলিমদের না হিন্দুদের? হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ। যখন এইভাবে দাঁত দিবেন ভাবেন কাজটা ভালো হবে কি হবে না? যখন এই কথা বলেছি তখন উনি আর কোনো কথা না বলে আমি তখন বলছি ওরা একটু ইতস্তত বোধ করছে। আমি তখন বললাম দাদা চলো একটু পাশে একটা হোটেল আছে, হোটেলে চলে গিয়ে বসি। তো তাদের মধ্যে 10 জনের মধ্যে তারা 5 জন মতো আসলো না, বাকি 5 জন আসলো। আমরা একসঙ্গে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, মিষ্টি খেলাম, কিছু কিছু জিনিস খেলাম। খাবার শেষে যখন বিল সেই সময় চলে যাচ্ছি কাউন্টারে গিয়ে পকেট থেকে মানি ব্যাগটা বের করে আজ দাদা কত হয়েছে? তো 320 না কত একটা যাই হোক বিল হয়েছিল। আমি সমস্যা টাকাটা বের করে দোকানদারকে দিয়েছি। আর দোকানদারকে যখন টাকা দিয়েছি সমস্যা হিন্দু দাদাগুলো হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আপনি তো আশ্চর্য মানুষ। আচ্ছা কেন দাদা? বলছে 10 টাকা আপনি এতক্ষণ ধরে দিলেন না, আমরা তো ভেবেছি আপনি কিপটা, আপনি গোটা 300 টাকা বিল দিয়ে দিলেন। আমি তখন তাকে বললাম যে দাদা 300 টাকা কেন, 3 লক্ষ টাকা যদি আপনাকে খাইয়ে দিই বা ইসলামকে হারাম করেছে? বলেন। একটা হিন্দু মা বোন তারা ছটপট করছে রক্তের জন্য, ভাই শরীর থেকে যে রক্ত দিয়ে দিই ভাই জায়েজ না না জায়েজ? অবশ্যই জায়েজ। একটা হিন্দু বোনের বিবাহ হচ্ছে না, তাকে যে 10 লাখ টাকা দিয়ে সহযোগিতা করি, ইসলামকে নিষেধ করেছে? জি না, আপনি দিতে পারেন। আচ্ছা দাদা আপনাকে যদি সমস্ত কিছু খাইয়ে দিই আল্লাহ আমাকে কোনো পাপ দেবেন না, বরং নেকি দেবেন। কিন্তু দেবী দুর্গার নামে যদি 4 আনা পয়সা দিই আমার জন্য জাহান্নাম আছে না নাই? কথা বলেন। কেন? এটা ধর্ম। দেবী দুর্গার সঙ্গে যদি 4 আনা পয়সা দিই বা শিরকে অংশীদারি স্থাপন করলাম কি করলাম না? করলাম। আছে দাদা আপনার যদি আরো লাগে আরো আপনাকে খাওয়াতে রাজি আছি, 4 আনা পয়সা দেবী দুর্গার নাম উৎসর্গ করতে রাজি নাই। উনি তখন বলছেন আমাকে একটা কথা যে দাদা ধর্ম যদি পালন করেন তো আপনি করছেন কেন? তিনি বুঝতে পেরেছেন যে আমার 300 টাকা যায় যাক,
তবে 5 টাকা দেওয়া যাবে না। আমাকে যখন গাড়ি, কারণ আমি যখন ইন্ডিয়াতে থাকি প্রোগ্রামের জন্য বিভিন্ন জায়গাতে যেতে হয়, শুধু পশ্চিম বাংলাতে 2 লক্ষ মণ্ডপ হয়। ক লক্ষ? 2 লাখ। এখন চিন্তা করেন, মাত্র যদি দুর্গাপূজার সময় 1 কিলোমিটার যান, কমে 5 জন হুজুর মানে দাদারা দাঁড়িয়ে থাকে শুধু চাঁদা নেওয়ার জন্য। হিন্দু মুসলিম কিছু দেখে না, তারা চাঁদা নেয়। এখন আমাদেরকে করতে হয় কি, আমি কিছুই করি না। আগে অনেকে আছে দাড়ি দেখলে ছেড়ে দেয় না, হুজুর ছেড়ে দেয়। তো যারা ছাড়ে না, তোরা যে 5 টাকা চাই, টুক করে দোকান থেকে 50 টাকার মিষ্টি তুলে দিয়ে বলি দাদা আপনারা খান, ওরাও খুশি। ওরা বুঝে কি ব্যাপার, 5 টাকা ছিলাম দিল না, 50 টাকা মিষ্টি খাওয়াই। মানে এটা একটা কৌশল। কেন? কারণ রাস্তায় আমার চলতে হয়, আমাদেরকে রাস্তায় চলতে হয়। তো ভাই এটা একটা দাওয়াতের কৌশল কি কৌশল নয়? অবশ্যই কৌশল। তো আপনি যদি এইভাবে দাঁতটা না দিয়ে যদি এইভাবে দাঁত দিতেন যে দাদা আপনারা কেমন ভগবানের উপাসনা করেন, যে ভগবানের উপাসনা করতে গেলে বেশ্যাবাড়ির মাটি ছাড়া হয় না। বা আপনারা জানেন দেবী দুর্গার যদি পুজো করতে হয় বেশ্যাবাড়ির মাটি লাগে, মাটি ছাড়া, বেশ্যাবাড়ির মাটি ছাড়া দুর্গা পুজো হবে না। দুর্গা পাঁচালী পৃষ্ঠা নম্বর 6 লিখে রেখেছে দুর্গা পুজোর জন্য কি কি লাগে। 6 নম্বর পয়েন্ট, যে বেশ্যাবাড়ির মাটি লাগে, নচেত দুর্গা পুজো হবে না। ভাই এটা যদি আরো ভালোভাবে জানতে চান, সিনেমা কারা কারা দেখেন? হিন্দি সিনেমা অনেকে দেখেন, কিন্তু হাত তুলবেন না, বুঝেছি। দেবদাস সিনেমা দেখেছেন? শাহরুখ খানের, ঐশ্বরিয়ার। ওই সিনেমা আসলে ওটা সিনেমা নয়, ওটা একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস। নাম কি? দেবদাস। দেবদাস এই উপন্যাসের 218 নম্বর পৃষ্ঠাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন দুর্গা পুজোর জন্য বেশ্যাবাড়ির মাটি লাগে। আমি এই কথা বলেছিলাম, এই কথা নিয়ে আমাদের ভারতে আমার নামে কেস করেছে যে আমাদের এই ভারতের এই বক্তা রুহুল আমিন তিনি আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে সমালোচনা করেছে। ওই সমালোচনা আমি করেছি। আমি বলেছি দুর্গা পুজো ছাড়া, মানে দুর্গা পুজো করতে হলে বেশ্যাবাড়ির মাটি লাগে। এটাকে আমার কথা না, ধর্মগ্রন্থের কথা। যে কোনো হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করলে ও বলতে পারবে যে হ্যাঁ দুর্গা পুজো করলে বেশ্যাবাড়ির মাটি ছাড়া হয় না। আর এটা যদি আমার অপরাধ হয়, তো হিন্দি যে সিনেমা আছে দেবদাস, আগে সিনেমাকে বন্ধ করবেন, কেন ওখানে সিন দেখানো হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস এখনো সাহিত্য মজুদ আছে, পৃষ্ঠায় এখন লিখে রেখেছে, এখনো দুর্গা পাঁচালী এখন মতো লেখা আছে যে দুর্গা পুজো করতে হলে বেশ্যাবাড়ির মাটিটা প্রয়োজন। তো ভাই আমরা এইভাবে দাঁত দিতে পছন্দ করি না। কেন? কারণ এটা যে হিন্দু ভাইরা দেবী দুর্গাকে সম্মান করে, ভালোবাসে। যদিও কথা সত্য যে পুজো করার জন্য বেশ্যাবাড়ির মাটি লাগে, কিন্তু আমরা বললে সে অন্তরে আঘাত পাবে কি পাবে না? অবশ্যই পাবে। এবার বলা ইসলাম অনুমোদন দেয় না। আমরা কোনগুলো বলবো? তাদেরকে ভালোবেসে সম্মান করে শ্রদ্ধার সাথে তাদের সঙ্গে যেগুলো আমাদের একমত আমরা সেগুলো বললে বা তার অন্তরটা জায়গা দখল হবে কি হবে না? কিন্তু আপনি যদি এইভাবে বলেন যে না কেমন ভগবান উপাসনা করো, এই না করলে এই হয় না, বা অবশ্যই অন্তরে আঘাত পাবে। এই জন্য তো আল্লাহ কোরআনে বলছে সূরা আনাম 6:8 যে তোমরা তাদের গালি দিও না, তাদের নিন্দা করিও না, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, কেন তারা ভুলবশত গালি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছে, অন্য দেবদেবীকে গালি দিতে ইসলাম নিষেধ করেছে, তাই তাকে গালি দেওয়া যাবে না। বল তাদের সঙ্গে যদি আমরা একমত সেগুলোকে পেশ করে বা দাঁত দিতে পারবো কি পারবো না? এটা আমাদের সহজ কি সহজ নয়। তাদের অন্তর, তাদের মন জয় করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। মহান সত্য আল্লাহর কাছে এ দোয়া, এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে দাওয়াতি কৌশল শেখা তৌফিক দান করো। সকলে বলি আমিন। জি, প্রশ্ন পড়েন। হ্যাঁ, প্রশ্ন মাইক থাকেন তাদের প্রশ্ন আগে আমরা অগ্রাধিকার দিই সর্বত্র। তাই অমুসলিম ভাইরা যদি থাকে তারা আগে প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম। শুরু করবো? জি। আহলে হাদিস সমাজে কত সালে প্রতিষ্ঠিত হয়? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে দেখছি বেশ কয়েকজন ওঠাউঠি করছেন, কি ব্যাপার ভাই? আলোচনা শেষ? আমরা তো অনেকক্ষণ ধরে জার্নি করে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, আবার রাত্রে প্রোগ্রাম শেষ করে যশোরে যাব। কোথায়? যশোর। কাল সকাল 10টার দিকে একটা মুনাজারা আছে। আপনার বাংলাদেশের লুৎফর রহমান ফারাইজি আছে না, ওদের সঙ্গে কালকে একটা মুনাজারা আছে। ইনশাআল্লাহ সকাল 10টা দিকে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে। তাই রাত্রে প্রোগ্রাম সেরে
আপনার তো বাড়িতে গিয়ে ঘুমাবেন, আমাদের কিন্তু ঘুমানো হবে না। কি করতে হবে? গাড়িতে চাপতে হবে, আবার যেতে হবে যশোরে। যেতে যেতে না হলে সকাল 7টা-8টা বাজবেই, কারণ এখনই 1টা বেজে গেছে অলরেডি। এনে যে 2টোর দিকে গাড়ি ছাড়ি, যশোর যেতে 7 ঘন্টা লাগবে কি লাগবে না? 7 ঘন্টা না বেশি লাগবে, কুয়াশা রাস্তায় গাড়ি গড়ানোই যায় না। তো মোটামুটি 8টা-9টা বেজে যাবে কালকে সকাল পৌঁছাতে। গিয়ে আবার কি আছে, মুনাজারা আছে, ওদের সঙ্গে একটা বাহাস বিতর্ক আছে। আমি ওখানে আছি আলহামদুলিল্লাহ, শেখ মুজাফফর বিন মহাসিন হাফেজাউল্লাহ আছে, মুখলেসুর রহমান মাদানী আছে, মুস্তাদিন স্যার আছে, আরো ওদের তরফ থেকে 10 জন আলেম আছে। 10 জন ইনশাআল্লাহ কালকে আলোচনা হবে বিভিন্ন বিষয় নিয়ে, আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আপনাদের এত ক্লান্তি যদি আসে, তো আমাদের কি আসার দরকার ভাই? স্টেজে এসে ঘুমানোর দরকার, টেবিলের উপরে নাকি? আপনাদের বসে বসে চলে যান, আমরা একটু ঘুমাই। তো যাই হোক, ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিসের সময় সম্প্রদায়, আহলে সম্প্রদায় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, বা আহলে হাদিস সম্প্রদায় সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তা মইনুল ভাই তিনি আলোচনা করেছেন যে তিনি দলিল দিয়েছেন প্রায় 118 হিজরি পর থেকে। তারপরে কোন সময় ভাই এটা? সাহাবীরা সর্বশেষ সাহাবী যিনি মৃত্যুবরণ করে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 হিজরিতে। কত হিজরি ভাই? 110 হিজরিতে। আমাদের পূর্ববর্তী বক্তা তিনি 110 হিজরির পরে আহলে হাদিসের কথা বলেছে কি বলে নাই? বলেছে। তাহলে বোঝা গেল যে 110 হিজরির পরে আহলে হাদিস ছিল। তিনি যে আলোচনা করেছে, আমি আর একটু গভীরে চলে যাই, আমি সাহাবীদের পর্যন্ত ঢুকে যাই যে সাহাবীদের জামানাতে কি ছিল। যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও আহলুল হাদিস ছিল, এটা আমাদের কথা নয়, বরং হানাফি দেওবন্দি যারা আছে তারা পরিষ্কার লিখেছে যে আবু হুরায়রা তিনি আহলে হাদিস ছিলেন। কে ভাই? আবু হুরায়রা, আবু মুসা আশআরী, জাবের বিন সামুরা, হযরত জাবের বিন আব্দুল্লাহর আহলে হাদিস ছিলেন। উনি দাবি করেছেন যে সমস্ত সাহাবীরা আহলে হাদিস ছিল। তো ভাই তাদের দাবি থেকে আমাদের কথা প্রমাণ হয় কি হয় না? হয়। তো ভাই আহলুল হাদিস একটা মানহাজের নাম, যারা কোরআন এবং হাদিস মেনে চলে এরাই আহলে হাদিস। এই জন্য সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 দেখবেন, তাফসীর ইবনে কাসির দেখবেন সূরা বানী ইসরাইলে কত নম্বর ভাই বললাম? 71 নম্বর আয়াতে তাফসীর, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বাদ সালাফ অসংখ্য আলেম ওলামা তারা এই কথা বলেছে, একবারে শরফি আসহাবিল হাদিস এই আয়াতের মধ্যে আহলে হাদিসের মর্যাদা আছে। কি? লিআন্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে হাদিসের পৃথিবীতে কোন ইমাম নাই একজন ব্যতীত যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলে আপনি হানাফি কেন, আপনার ইমামের নাম কি? আবু হানিফা। আপনার ইমামের নাম কি? শাফিঈ। আপনার ইমাম মালিক নাম কি? ইমাম মালিক। আহলে হাদিসের প্রতিষ্ঠার নাম কি? ভাই কোন উম্মতের নাম বলতে পারবেন? জি না। কে? স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। আমরা কতক্ষণ চালাবো? একটা বাজে চালাবো, বলবো আধা ঘন্টা। ঠিক আছে। আহলে হাদিস সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? আহলে হাদিস সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার পেছনে মূলনীতিগুলো কি ছিল? কি লিখেছে রে ভাই এত প্রশ্ন? এই প্রশ্নটা কে লিখেছেন ভাই একটু বলবেন, হাত তুলবেন। মানে একই বিষয় অনেকগুলো। কে ভাই? একটু দাঁড়ান দে ভাই। আপনি লিখেছেন, আপনি মুখে বলে দেন ভাই। আপনি একই ধরনের অনেকগুলো প্রশ্ন লিখেছেন, কি বুঝাতে চাইছেন আসলে বলেন? আহলে হাদিস সম্প্রদায় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? আল্লাহ রাসূলের যুগে। আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূল। তারপরে বলেন। এটা তো মানে 815 খ্রিস্টাব্দে ইরাকের দাউদ ইবনে খালাফ প্রতিষ্ঠিত করে জাইরিয়া সম্প্রদায়। সেই জাইরিয়া সম্প্রদায় থেকে আপনার এই আহলে হাদিস সম্প্রদায়টা মানে উৎপত্তি। আপনি বললেন কত হিজরি ভাই? 815। আমি তাফসীর ইবনে কাসির থেকে দিয়েছি। ইমাম ইবনে কাসির আমরা জন্মগ্রহণ করে 701, মৃত্যু 774। আপনার আগে 100 বছর আগে দিয়ে দিলাম। এক তো মুসলিম দর্শন রুকনুদ্দিন আহমেদ তো উনি ভুল লিখেছেন তাহলে ভাই, যেহেতু কোরআনের আমি আয়াতের তাফসীর থেকে দিয়েছি। এখন কোন ঐতিহাসিক যে লিখে ঐতিহাসিক কথা ভুল হতে পারে কি পারে না? আমি কোন তাফসীর থেকে স্পষ্ট দেখেছি। এরপর হাদিস শুনেন তাহলে। হাদিস সুনান তিরমিজি খুলবেন। আপনার কাছে মোবাইল আছে? মোবাইল থেকে যদি হাদিস কোন সফটওয়্যার থাকে তো সুনান তিরমিজি খোলেন। হাদিস নাম্বার 2192 এবং 2229। হাদিসের রাবি
মুয়াবিয়া ইবনে কুররাতা তার পিতার সূত্রে বর্ণনা করছেন, তিনি বলছেন আন মুয়াবিয়া ইবনে কুররাতা আন আবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আহলুল হাদিস। ভাই কোথায় এটা? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2192 2229 দুবার এসেছে। কে বলছে? আলী ইবনুল মাদিনী। ইমাম বুখারীর উস্তাদ বলছে ফিরকা এনার্জি মুক্তিপ্রাপ্ত দল, দলের নাম কি? আহলুল হাদিস। ইমাম বুখারী উস্তাদ কত হিজরিতে মৃত্যুবরণ করে? 234 হিজরিতে মৃত্যুবরণ করে। জন্ম কত হিজরি? 161 হিজরি। আপনি বলেন 800, আমি সুনান তিরমিজি থেকে দলিল দিলাম। আর কিছু লাগবে? একটা কোরআনের তাফসীর থেকে দিয়েছি, এক হাদিস থেকে দিয়েছি, আর কিছু দরকার আছে ভাই? তাহলে আপনি বলতেছেন যে তিনি মানে সম্পূর্ণ ভুল লিখেছেন এরকম কিছু? ভাই কোরআন হাদিসের নিকটে যেই আসবে সেই ভুল, তাই না? জি। কোরআন এবং হাদিস থেকে যদি আমি দলিল দিই আর একজন মহাপুরুষ যদি কোনো কথা বলে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে, বা কোন কথা গ্রহণ করবেন? কোরআন হাদিস না ওই ব্যক্তির কথা? অবশ্যই কোরআন হাদিস। যদি মুসলিম হয় আমরা কোরআন হাদিস। এখন কোনো অমুসলিম সে দাবি না আমরা কোরআন মানব না, ঐতিহাসিককে মানতে পারে, আপত্তি নেই। যদি এমনটা ঐতিহাসিক কথা যদি সঠিকই নেন তো আপনাকে বলবো আপনি নাগা হামাদির পুঁথি পড়বেন, গ্রিক দার্শনিকদের পুঁথি পড়বেন, তা লিখেছে যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে, কাশ্মীরে নাকি কবরও আছে। যীশু কে ভাই? আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, উনি নাকি মৃত্যুবরণ করেছে, কাশ্মীরে তার কবর এখনো আছে। পণ্ডিত জওহরলাল নেহেরু তার লেখা বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, মানে ভারতকে আবিষ্কার করলো কিভাবে, ভারতের রহস্য, পৃষ্ঠা নাম্বার 178 লিখেছে যে যীশু খ্রিস্ট তথা খ্রিস্টানদের নবী, মুসলিমদের নবী যীশু খ্রিস্ট, তার কবর নাকি কাশ্মীরে আছে। একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি ভাই, কয়টা বিষয় শিখবেন? একটা বিষয়। আর 10টা মানুষ যদি 10টা প্রশ্ন করে কয়টা শিখতে পারবেন? 10টা জিনিস শিখবেন। তাই সময় যেহেতু কম, তাই প্রশ্নোত্তরের মাধ্যমে যদি 20টা প্রশ্নের উত্তর দিতে পারি বা 20টা আমরা জিনিস শিখতে পারবো কি পারবো না? আর আলোচনা যদি আমি একটা বিষয় নিয়ে ধরি তো আপনারা একটাই শুনবেন, আর বক্তা যেটা বলছে শ্রোতা সেটা শিখতেই বা শুনতেই বাধ্য থাকছে। তাই আমি চাইছি যে আপনাদের সঙ্গে আমারও একটু কথোপকথন হোক, আপনারাও যেগুলো জানতে চাইছেন আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সংক্ষিপ্ত কয়েকটা কথা ভাই, আপনাদের একটা যে বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব, যে ইবাদত কবুলের প্রথম একটা শর্ত নিয়ে। ভাই কি বললাম? আজকের আলোচনার প্রথম অংশ ইবাদত কবুলের প্রথম শর্ত। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। কয়টা ভাই? 6টা। ইবাদত কবুলের প্রথম শর্ত এক ঈমান। কি বললাম? ঈমান ব্যতীত কোনো মানুষের ইবাদত আল্লাহ কবুল করবেন না। 2, ইবাদত কবুলের 2 নম্বর শর্ত নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। 3, ইবাদত কবুলের শর্ত প্রত্যেকটা ইবাদত যখন আপনি করবেন তখন খাবার, মানে যখন ইবাদত করবেন তার পূর্বে আপনাকে হালাল উপার্জন এবং হালাল জিনিস ভক্ষণ করতে হবে। ইবাদত কবুলের 4 নম্বর শর্ত সুন্নাতি তরিকায় হতে হবে। ইবাদত কবুলের 5 নম্বর শর্ত বিদআত মুক্ত অবস্থা হতে হবে। ইবাদত কবুলের 6 নম্বর শর্ত শিরিক মুক্ত অবস্থা হতে হবে। ভাই কটা বললাম? ইবাদত কবুলের ইন টোটাল 6টা শর্ত। এখন 6টা শর্ত নিয়ে যদি ব্যাপক আলোচনা করতে চাই ভাই, কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জরুরত আছে। আর আমাদের এখন আলোচনা ভাই ইন্টারনেটে, ইউটিউবে গিয়ে পাবেন কি পাবেন না? এখনই বাড়িতে চলে যাবেন, বিছানাতে চাদরটাকে মুড়িয়ে দিবেন, তারপরে ইউটিউবে গিয়ে লিখবেন BR স্পেস রাহুল হোসেন ইবাদত কবুলের শর্ত, বা আলোচনা পাবেন কি পাবেন না? পাবেন। এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি বাড়িতে বিছানাতে আরামসে আপনি শুনতে পারবেন কি পারবেন না? কানে হেডফোন দিয়ে ঠান্ডাও লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সময় জন্ম দিয়েছে, এমন এক সময় আমাদেরকে পৃথিবীতে পেটে পাঠিয়েছে। বা বন্ধু, দিন শেখা এখন কি খুব কঠিন কাজ? জি না। চিন্তা করে দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ তিনি হাদিসের হাফেজ ছিলেন। তিনি শুধুমাত্র বুখার থেকে কুফাতে 400 বার গিয়েছে। চিন্তা করেছেন? তখন রকেট ছিল, কোন যানবাহন ছিল, গাড়ি ছিল? জি না। 400 বার ইমাম বুখারী শুধু হাদিস শিক্ষা করার জন্য বারবার তিনি শুধুমাত্র কুফাতে গিয়েছেন। ভাই তাদের যে কষ্টের ফল আজকে ছোট্ট একটা বুখারী মাত্র 600 টাকাতে আমরা পাচ্ছি কি পাচ্ছি না? কিন্তু এই বুখারী রচনা করতে তার কত সময় কেটেছে, কত পরিশ্রম, কত শ্রম, কত অর্থ যে ব্যয় করেছে আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু আজকে আমরা সেই সহিহ বুখারী বাড়িতে আছে, সেটা আমরা খাতমে বুখারী দিচ্ছি, কিন্তু বুখারীর প্রতি আমল নাই। তার কত কষ্টের ফল।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু নিজে পায়ে হেঁটে যে কষ্ট করেছে এমনটি নয়, বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীকে রক্ষা করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 100 স্বর্ণ মুদ্রা তিনি হারিয়ে ফেলেছেন। আমরা অনেকে ঘটনা জানি না। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ শিয়ারু আনামিন নুবালা অষ্টম খণ্ড 48 পৃষ্ঠাতে একটা ঘটনা রচনা করেছে। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর শারাহ ফাতহুল বারি মুকদ্দমা 58 পৃষ্ঠায় ঘটনা উল্লেখ করেছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনো একদিন একটা সফরে যাচ্ছিলেন, নৌকা সফরে। কিসের ভাই? পানিপথে নৌকা সফর করতে শুরু করেছেন। অনেক লম্বা রাস্তা, চলতে চলতে এমতো অবস্থাতে নৌকাতে একজন ব্যক্তির সঙ্গে ইমাম বুখারীর সম্পর্ক তৈরি হয়। বা আমাদের হয় কি হয় না, বাসে যে লং জার্নি করি বা পাশের ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয় না, বা আপনার বাড়ি কোথায়, কি ব্যাপার, কি বৃত্তান্ত, আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা কথোপকথন চলতে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পাশে একজন ব্যক্তি বসেছিলেন, তো তাদের সঙ্গে দুজনের বেশ ভালো কথোপকথন হতে হতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সঙ্গে সে খুব সুন্দরভাবে সে কথা বলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সঙ্গে অনেক ঘটনা বলেছে, অনেক গল্প বলেছে, নিজের সম্পর্কে জানিয়েছে, প্রতিবেশীর সম্পর্কে জানিয়েছে, ইসলাম সম্পর্কে জানিয়েছে। এবং পাশাপাশি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঠিক সেই সময়তে ওই ব্যক্তিকে বলেছে, আমার কাছে এই মুহূর্তে 100 খানা স্বর্ণ মুদ্র আছে। কত? 100 খানা স্বর্ণ মুদ্র। যখন এই কথা শুনেছে ওই ব্যক্তির অন্তরে তখন একটা ওটা লোভ জেগেছে, লোভ। উনি তখন ভাবছেন এই ব্যক্তির কাছে 100 স্বর্ণ মুদ্রা আছে। এই স্বর্ণ মুদ্রা হাতানোর জন্য সে মনে মনে পরিকল্পনা করতে থাকলো। হঠাৎই তার পরিকল্পনা যখন আটা হয়ে গেছে, ঠিক সেই সময়তে ওই ব্যক্তি ওই নৌকার মধ্যে চিৎকার করতে শুরু করেছে যে আমার কাছে 100 স্বর্ণ মুদ্রা একটা পুটলি ছিল, এটা কে চুরি করে নিয়েছে। বারবার চিৎকার করতে শুরু করে দেয়। আর নৌকার যে মাঝি আছে, নৌকার মাঝি বলছে তাই নাকি, এরকম যদি ঘটনা হয়, তার কথা বিশ্বাস করে নিয়েছে যে তার কাছে 100 স্বর্ণ মুদ্রা ছিল। তখন ওই নৌকার মাঝি তখন বলছেন যে এই নৌকার যাত্রীদের মধ্যে যত যাত্রী আছে প্রত্যেককে চেক করো, প্রত্যেকটা শরীর চেক করো। একের পর এক সমস্ত যাত্রীদের তখন চেক করতে শুরু করে দিয়েছে নৌকার মাঝি, কে চুরি করেছে 100 স্বর্ণ মুদ্রা। কেন? কারণ এই নৌকার মধ্যে যে চুরি হয় বা মানুষ নৌকার মধ্যে থাকবে কি থাকবে না, তার জন্য নৌকার মাঝি সকলকে চেক করতে শুরু করেছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন চিন্তা করছেন যে এই 100 স্বর্ণ মুদ্রা ও আমার কথা কাছ থেকে শুনে সে এখন এই ফন্দি এঁটে ফেলেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আস্তে করে সমস্ত মানুষের চোখকে ধুলো দিয়ে তিনি ওই স্বর্ণের যে পুতলাটা ছিল সে পানিতে ফেলে দিয়েছে। যখন পানিতে ফেলে দেওয়া হয়, সকলকে চেক করার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজন পরেশগার ব্যক্তি তাকে চেক করতে চাইছে না, তারপরেও যখন তাকে চেক করে দেখছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছেও স্বর্ণের সে পুতলি নাই। চোরও অবাক যে কি ব্যাপার, এ লোক একটু আগে বললো যে 100 স্বর্ণ মুদ্রা আছে, আবার এখন দেখছি যে তার কাছে নেই। যখন সমস্ত ঘটনা ঘটে গেল, ইমাম বুখারীর কাছে তখন এসে বলছে যে দাদা, আপনি তো একটু আগে বললেন যে আপনার কাছে 100 স্বর্ণ মুদ্রা আছে, তো আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি পরেশগার ব্যক্তি, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি মিথ্যা কথা বললেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন বলছে আলহামদুলিল্লাহ, যে তুমি যেটা চেয়েছিলে বা তুমি যে পরিকল্পনা করেছিলে, আলহামদুলিল্লাহ আমি সেটা বুঝতে পেরেছিলাম। তুমি যখন চিৎকার করলে যে আমার 100 স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে, সেই সময় আমি চিন্তা করলাম তুমি চিন্তা করেছো টাকার, তুমি চিন্তা করছো স্বর্ণের। আর আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চিন্তা তখন করলাম যে এই স্বর্ণ মুদ্রা তো আমার, আর আমার কাছে আছে। যখন মানুষ চেক করে পেয়ে যাবে তখন মানুষ আমাকে মনে করবে চোর, আমি তোমার সম্পত্তি চুরি করেছি। আর পৃথিবীর মানুষ আমার প্রতি মানুষ ভরসা করে, আমি বিশ্বনবীর হাদিস সংগ্রহ করি, মানুষ আমাকে ভালোবাসে, সম্মান করে। কেন? যে বিশ্বনবীর আমি হাদিস সংরক্ষণ করি, মানুষ আমাকে হাদিস নিতে আসে। এখন যদি একটা এই ঘটনার কারণে মানুষ যদি আমাকে ইমাম বুখারীকে চোর মনে করে, আমার একটা হাদিসও মানুষ গ্রহণ করবে না, বিশ্বনবীর হাদিস অপমান হবে। আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা সহ্য করতে পারবো না, এই জন্য স্বর্ণের পুতলা আমি পানিতে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তা চিন্তা দেখেন যে আমার নিজেরই স্বর্ণ, এখন যদি মানুষ যদি দেখে না আমি আর স্বর্ণ, কারণ ও বলে দিয়েছে যে 100 খানা স্বর্ণ মুদ্রা আছে। ইমাম বুখারী খুব সুন্দরভাবে তাকে জানিয়েছে, আর ওটা নিয়ে কিন্তু ফোন দিয়ে এটেছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটাই চিন্তা যে আমাকে যদি আজকে চোর সাব্যস্ত করে দেয়, সমস্ত মানুষ তখন বলবে ইমাম বুখারী লোভী, সে চোর, আর কোন চোরের কাছ থেকে হাদিস নেওয়া সহি নয়, জয়ীফ হয়ে যাবে। ইমাম বুখারী এই জন্যই নিজের সম্পত্তি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে 100 স্বর্ণ মুদ্রা। ইমাম বুখারী
কত শ্রম, কত কষ্ট, কত অর্থ, কত পরিকল্পনা। এই ইমাম বুখারীকে সেই সীমাতে বাগদাদে মাটি থেকে, তার নিজের জন্ম বুখার থেকে, তাকে খালি পায়ে এক শ্রেণীর মানুষরা ইমাম বুখারীকে তাড়তে তাড়তে নিজের দেশ থেকে চটি পর্যন্ত নিতে দেয়নি। চিন্তা করেছেন এই ইমাম বুখারী, কারা? বেদাতীরা সেই সময়কার। সেই সময় ইমাম বুখারীর বিরুদ্ধে যারা করেছে তাদেরকে এইভাবে অত্যাচার করেছে। ভাই মনে রাখবেন, যে সহিহ আকীদা গ্রহণ করবে, যে সঠিক পথে চলবে, তাদের উপরে অবধারিত নির্যাতন হবেই হবে। কিন্তু যদি মনে করেন না আমাদের প্রতি নির্যাতন হবে না, শুধু আমাদের কাছে এসে মানুষ সম্মান করবে, ভালোবাসবে, এমনটা যদি হয়, যদি এমনটা হয়, অবশ্যই মনে রাখবেন যে সহিহ আকীদার একটা ফজিলত যে আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়াবেই। দেখেন খানকা পীরের বিরুদ্ধে কেউ আছে? আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার, যার হাতে এত পরিমাণে রক্ত আছে, ওই হাত যদি একবার যদি আপনার পদ্মা নদীতে চুবিয়ে দেয়, গোটা পানি লাল হয়ে যাবে। ওই নরেন্দ্র মোদী সরকার বলছে যে আমাদের মুসলিমকে দুই ভাগে ভাগ করেছে। এক হচ্ছে মুসলিম সুফিবাদ, মানে পীরবাদ। ওই যে পীরবাদ সুফিবাদ যে মুসলিম আছে, এদের সঙ্গে আমাদের কোনো মত পার্থক্য নাই, এরা ভালো। মাঝে মধ্যে তাদের খানকাতে যায়। আমাদের দিল্লির আজমির শরীফ, ভাই নাম শোনেন নাই? আজমির শরীফে মাঝে ঠক্কর দিতে যায় কে? নরেন্দ্র মোদী সরকার। আর তিনি দাবি করছেন যে মুসলিমদের সঙ্গে আমাদের কোনো মতভেদ নাই, এটা যদি থাকে গোটা ভারতবর্ষে কোনো আপত্তি নাই। আমাদের সব চাইতে বেশি শত্রু হচ্ছে ওই মুসলিম যারা সালাফি আইডিওলজিতে বিশ্বাস করে। একজন মুশরিক কিন্তু বুঝে নিয়েছে যে তাদেরও এই বিষয়টা, যে কোনটা তার বন্ধু কোনটা তার শত্রু। তাই হক যখনই দাওয়াত দেবেন, যখন হকে পড়ে থাকবেন, আপনার বিরুদ্ধে আচরণ মানুষ করবেই করবে, নির্যাতন করবে, বাড়ি থেকে বের করে দিবে। আপনি তো আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, ভাই ছিল কি ছিল না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে সেই সময় প্রতিদিন 100 বেত্রাঘাত মারা হতো। সেই সঙ্গে শাসক করেছে 100 বেত্রাঘাত। তাকে মারতে মারতে তার গোটা শরীরের পাঞ্জাবি পায়জামা যা ছিল সব ছিঁড়ে একদম ফালা ফালা হয়ে গেছে। প্রতিদিন তাকে একটা উট বা ঘোড়ার পেছনে বেঁধে তাকে শুধু মরুভূমির মধ্যে একদম শুধুমাত্র ছ্যাঁচড়াতে গোটা এলাকা ঘোরানো হতো। কাকে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে। কারা? সেই সময়কার বিদাতীরা। মনে হয় বিদাতীদের শক্তি শুধুমাত্র কিসে? হাতে। কিসে ভাই? হাতে। আর যারা সহিহ বা সঠিক পথে থাকবে, তাদের একটাই দলিল, শুধু ইলম, জ্ঞান দিয়ে তারা লড়াই করে, তারা হাত কখনো তোলে না। তার জন্য কোরআনেও দেখবেন, যখন হাবিল আর কাবিলের ঘটনা পড়েন নাই ভাই, যখন এক ভাইয়ের আল্লাহ কুরবানি কবুল করে নিয়েছে, আর এক ভাইয়ের কবুল করেনি, তখন আর এক ভাই হচ্ছে তোর কবুল করছে আমার করেনি, তখন তাকে হত্যা করে ফেললো। কথা বুঝাতে পারিনি? যখন দেখছে যে একজনে কবুল করে নিয়েছে, আরেকজনে কবুল করেনি, তা দুই ভাই, আল্লাহ একজন ইবাদত যখন কবুল করেছে আর একজনে কবুল করে নাই, তখন বলুন তো, যার কবুল করে নাই রাগান্বিত অবস্থায় কিছু আর পারেনি, মার ওকে, নিজের ভাইকে মেরে ফেলেছে। তাই মনে রাখবেন, এটা আদিবদ্ধ কাল ধরে হয়ে আসছে, যখন দলিল নাই তখন মার। একদম আদর্শের সন্তান থেকে শুরু হয়েছে। মহান সত্তার কাছে দোয়া, এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ভাই আপনি কি দেখেছেন, যখনই শুধুমাত্র ইসলামের নয়, ডক্টর জাকির নায়েকের নাম শুনে নেই ভাই? ডক্টর জাকির নায়েকের কথা বা ডক্টর জাকির নায়েক যখন কথা বলে, ভাই গোটা বিশ্বের একদম সমস্ত হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, ভাই তারা থরথর করে কাঁপে কি কাঁপে না? ডক্টর জাকির নায়েক কি খুব বড় সড়ো মোটা সোটা ব্যক্তি না, পাতলা খিটখিটে। তাকে দেখে তো ভয় কেন? তাকে ভয় শুনবে একটাই কারণ, যে তার জ্ঞান। ডক্টর জাকির নায়েকের কথা শুধুমাত্র কি আছে, তার কাছে অস্ত্র আছে বা কোনো বড় মাস্তান কোনো ব্যক্তি, এমনটি নয়। কিন্তু তিনি যখন একটা ধর্ম নিয়ে বলতে শুরু করেন, বা সমস্ত ধর্মের অনুসারে মুখ বন্ধ করে বসে থাকে কি থাকে না? থাকে। কেন? তাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞানটা কাজে লাগাচ্ছে। তাই ডক্টর জাকির নায়েককে ভারত থেকে ব্যান করা হয়েছে কি হয় নাই? হয়েছে। কেন? ডক্টর জাকির নায়েক হিন্দু ধর্ম প্রসঙ্গে এমন এমন কথা বলেছে যে তাদের মাথার টনক পর্যন্ত ঘুরে গেছে। আর তারাও জানে ডক্টর জাকির নায়েক এইভাবে যদি 20 বছর বেঁচে থাকে আর 20 বছর যদি ভারতের মাটিতে কাজ করে, তো ভারতের একটাও হিন্দু আর হিন্দুত্ব পাওয়া যাবে না, সবই মুসলিম হতে শুরু করবে।
আর অটোমেটিক সেটা দেখা যাচ্ছিল যে ডক্টর জাকির যখন ভারতবর্ষে বক্তৃতা দেয়, একটা বক্তৃতা পরে 10, 20, 50, 100 করে মানুষ কালিমায়ে শাহাদাত পাঠ করছে প্রকাশ্য দিবালোকে। এটা তারা সহ্য করতে পারে নাই। তাই বলবে, দেখবেন শুধুমাত্র ইসলামের মধ্যে হক প্রচার নয়, শুধুমাত্র মুসলিমরা তো বিরোধিতা করবেই, বেদাতিরা যেমন বিরোধিতা করবে, বেধর্মীরাও বিরোধিতা করবে কি করবে না? করবেই, নিশ্চিত করবে। তবে মনে রাখবেন, দাওয়াতের ক্ষেত্রে দুটো জিনিসকে মনে রাখবেন। কটা জিনিস? দুটো। এক, দাওয়াত যখন দিতে যাবেন প্রথম ধর্মগ্রন্থের আলোকে দাওয়াত দিবেন। কিসের আলোকে? ধর্মগ্রন্থের আলোকে। ধরুন হিন্দুদেরকে দাওয়াত দিবেন, হিন্দুকে যদি এখন বলেন ভাই কোরআন মাজিদে আছে সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কথা যদি তাদেরকে শোনান বা বলুন তো তারা কি সহজে মানতে চাইবে? বলে তোমাদের কোরআন তোমরা মানো, বা বলবে কি বলবে না? যখন কোরআন দিয়ে দাওয়াত দিতে যাই সে সময় একটু কঠিন হয় কি হয় না? অবশ্যই কঠিন একটু হলে হয়। ঠিক এই জন্য হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিতে যাবেন, বলে কোরআন মাজিদ বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দাদা দেখুন, আপনাদের গীতা শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 17 অধ্যায় 7 শ্লোক নম্বর 17 একই কথা বলেছে। কি বলছে? একই ভক্তির বিশেষতে, শুধুমাত্র এক ঈশ্বরের উপাসনা করো, একজনেরই বন্দনা করো। দাওয়াতটা দেওয়া সোজা হলো কি হলো না? তাকে কোরআনের দাওয়াত দিলাম, কোরআনের আয়াত দেখিয়ে, আবার বললাম গীতাতেও একই কথা লেখা আছে ভাই। আপনি বলবেন যে আমরা মুসলিমরা আমরা মূর্তি পূজা করি না, ভাই মূর্তি পূজা করি না। তখন তাকে তখন দাওয়াত দিতে দেবেন যে ইসলাম বলেছে মূর্তি পূজা করা নিষিদ্ধ, হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রতিকৃতি কোনো মূর্তি নির্মাণ করা যাবে না, ইসলাম হারাম করেছে। যখন কোরআন থেকে বলবেন অত সহজে মানতে চাইবে না। ঠিক একই কথা তাদের ধর্মগ্রন্থ। আবার বলেন দাদা শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 একই কথা লেখা আছে। মন্ত্র কি লেখা আছে? দেখেন মন্ত্র বলছে, কামো নস্তে নতস্তে হতগ্নাহ প্রপদান্তে নদবতাহ তাম তাম নস্ত প্রগতি নাতশা। কিছু বুঝলেন না? ভাবলেন যে ভারত থেকে আগে ধরে আসলাম, ঠাকুর না মৌলবি। বলছে কামান আস্তে নাস্তে হেতজ্ঞানাহ প্রপদান্তে নদবতাহ তাম তাম নস্ত প্রগতি নাতশা। যারা বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে, জাগতিক আকাঙ্ক্ষা, এইসব ব্যক্তিরা ঈশ্বরকে বাদ দিয়ে এই জড় পদার্থের মূর্তি নির্মাণ করে তার উপাসনা করে, তার জপ তপ করে। কারা? যারা অজ্ঞ মূর্খ তারা করে, যাদের জ্ঞান নাই, জ্ঞান পাপী, এইসব ব্যক্তিরা মূর্তি পূজা করে। ভাই বলবেন এ কথা আমি বলি নাই, কে বলেছে? আপনাদেরই ধর্মগ্রন্থ। ভাই দাওয়াত দেওয়াটা সহজ হলো কি হলো না? অবশ্যই সহজ হলো। আবার বলেন কতক্ষণ? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 মন্ত্র নম্বর 23 এবং 24 আর একটা মন্ত্র বলছে, ইয়া ওপিয়ন্ন দেবতা ভক্তি জানান্তে শ্রদ্ধানিতা তে ওপি মম কুন্তে জানান্ত আবাদে পূর্বকাম। হে অর্জুন, যারা সত্যিকার ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতার উপাসনা করে, তে ওপি মম কুন্তে জানান্ত আবাদে পূর্বকাম, এই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ মানে স্বর্গ, স্বর্গ মানে আমাদের জান্নাত। কোন ব্যক্তি? যে ব্যক্তি স্পষ্ট এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা অনেকগুলো দেবতার উপাসনা করে, সে ব্যক্তি কখনোই স্বর্গে যেতে পারবে না। ভাই কোরআন থেকে বললে অত সহজে গ্রহণ করবে না। কোরআনও দেখান, আবার তার ধর্মগ্রন্থও দেখান। বা বলুন তো সে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির লোক হয়, বা দাওয়াত দেওয়ার সোজা হলো কি হলো না? অবশ্যই আমাদের জন্য সোজা হয়ে গেল। তাই মনে করেন দাওয়াত দেওয়ার সময় কোরআনের দাওয়াত দিবেন, কোরআনকে পেশ করার পরে মুতাবাআত হিসাবে মানে সমর্থনকারী হিসাবে ওটাকে আবার তাদের ধর্মগ্রন্থ থেকে দেখিয়ে দেন। ইনশাআল্লাহ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লোক হলে অবশ্যই সে গ্রহণ করতে বাধ্য। আর ডক্টর জাকির নায়েক এই মানহাজ এই পদ্ধতি গ্রহণ করার কারণে অনেক হিন্দু ভাই তারা মুসলিম হয়েছে কি হয় নাই? অনেক খ্রিস্টান মুসলিম হয়েছে কি হয় নাই? হয়েছে। আমরা মুসলিমরা শুধুমাত্র কোরআন থেকে দাওয়াত দিই, এই জন্য আমরা অতটা ফল পাই না। অবশ্যই কোরআনের মানহাজ, কোরআন যে বাণী বলেছে সেটাকেই আমরা মূল মানদণ্ড হিসাবে আমরা দাওয়াতি কাজ করব। পাশে যদি তাদের একটা অতিরিক্ত দিই বা আমাদের কোনো আপত্তি আছে? কোন আপত্তি আছে? জি না, অবশ্যই মানে দিতে পারি। ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন। আজ থেকে 3-4 বছর আগে আমি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা, এটা হচ্ছে রাজ্য, আপনাদের যদিও বাংলাদেশ রাজ্যে বিভক্ত না, শুধু জেলা। তো আমাদের একটা রাজ্য, এর মধ্যে কমপক্ষে 20 থেকে 25টা করে জেলা থাকে। কয়টা ভাই?
একটা রাজ্যের মধ্যে 20 থেকে 25টা জেলা থাকে, আর একটা থেকে আরেকটা জেলা দূরত্ব কমপক্ষে 200 থেকে 250 কিলোমিটার। আপনাদের তো ছোট ছোট রে ভাই, আপনাদের বাংলাদেশে মানুষ আছে মাত্র 18 কোটি। কত কোটি ভাই? মাত্র 18 কোটি। 530 খানা মতো থানা আছে, চিন্তা করে দেখেন। আর আমাদের ভারতবর্ষে কত মানুষ আছে জানেন? 130 থেকে 140 কোটি পর্যন্ত। চিন্তা করেছেন? ভারতবর্ষে আমরা মানুষরা কমপক্ষে 89 মানে 89টা ভাষাতে ভারতের মানুষরা কথা বলে।